الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم إنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان سكرة الجهل وسكرة حب العيش فإذا ظهر فيكم حب الدنيا وأنتم لا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله والقائلون يومئذ كالسابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال عليه الصلاة والسلام محترم دوست और बुजुर्गों भाइयों अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु দাওয়াতের মেহনতের খাতিরে আমাদেরকে সামনের লাইনে বাড়াই দিয়েছেন, এটা আল্লাহ পাকের একটা মেহেরবানি। আর মেরে ভাই এই ময়দানে কিভাবে চলতে হয় তা আমরা বড়দের মুখে শুনছি। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বরকাত সুন্দর করে বলে এই মেহনতে চলতে হয় শুকরিয়া না কাইফিয়তে। কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে কিনা নির্বাচন করছেন রিসালাতের জন্য, এমনিভাবে আল্লাহ তাআলা ওনাকে কালিমুল্লাহ বানাইছেন। আর কি বলছেন? বলে আপনাকে আমি এই দুই গুণে গুণান্বিত করছি বিধায় আপনি আমি যা দান করছি তা আপনি মজবুতভাবে ধরেন আর সাথে সাথে কি করেন? শুকরগুজার হন। তো আমরাও এই ময়দানে মেরে ভাই দাওয়াতের ময়দানে চলবো কিভাবে ভাইয়া? শুকরিয়া কাইফিয়ত যে আল্লাহ তাআলাই লাগাইছেন। আচ্ছা ভাইয়া, এই ময়দানে আমি আপনি যে আসছি, আমি আপনি আসছি নাকি আল্লাহ নিয়ে আসছেন? আল্লাহ নিয়ে আসছেন। বড়দের মুখে আমরা শুনছি কদম উঠতা नहीं উঠায়া যাতা है, বলে কদম উঠে না। আমি আপনি এখানে আসি নাই, কে আনছেন ভাইয়া? আল্লাহ নির্বাচিত করছেন, নির্বাচন করছেন আল্লাহ তাআলা। ওয়াস্তাফাকুম ওয়াজতাবাকুম, বলে আল্লাহ তাআলাই কিনা আমাকে আপনাকে এই কাজের জন্য মেরে ভাই নির্বাচন করছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কি করা ভাইয়া? শুকরিয়া আদায় করা। মেরে ভাই এই কাজের মধ্যে আল্লাহ তাআলা লাগাইছেন, তো কাজটা কি? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যদি আমি এই কাজের নামকরণ করতাম তাহলে কি বলতাম ভাইয়া? তাহরিকুল ঈমান, ঈমানী আন্দোলন। কারণ এই দাওয়াতের মাধ্যমে মেরে ভাই সমস্ত গোটা জাতিকে কি চিনাবো ভাইয়া? আল্লাহ। কি চিনাবো? আল্লাহ। সবাই যাতে আল্লাহ পাককে চিনতে পারে। সবাই যাতে কারে চিনতে পারে ভাইয়া? আল্লাহ পাককে চিনার মতো। আর যখন কিনা আল্লাহ তাআলাকে চিনবেন তো সব সমস্যার সমাধান হয়ে থাকবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ পাককে চিনছেন। তো যখন আল্লাহ পাককে চিনছেন তো কি হয়ে গেছে? তো আল্লাহ তাআলা নির্বাচন সুন্দর করে বর্ণনা করছেন। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা।
বলে আল্লাহ তাআলা এই দাওয়াতের ময়দানের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের দিলের মধ্যে খুলছেন। আর এর ফলে কি হয়ে গেছে? আপোষে শত্রুতামি বন্ধ হইয়া ভ্রাতৃত্ব কায়েম হয়েছে, এক শান্তির ফয়সালা কায়েম হয়েছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাচ্ছেন উমরা করার জন্য। কাফেররা বাধা দিচ্ছে, তো নবীজি কি বলেন? বলে আমি তোমাদের জন্য এমন একটা দিন নিয়ে আসছি, যেই দিনটা কিনা মেরে ভাই এমন একটা জীবনযাত্রা নিয়ে আসছি, যে জীবনযাত্রার মধ্যে কোথাও কি নাই বাড়াবাড়ি, মারামারি, কাটাকাটি, কোথাও কি নাই না পাওয়া নাই। দিন আমাদের জন্য পাওয়ার রাস্তাটাকে উন্মোচন করবে, খুলে দেবে। আজ মানুষ পাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতেছে। মেরে ভাই কয়ে পাওয়ার রাস্তাটা কি? বলে পাওয়ার রাস্তা হলো তুমি আল্লাহ পাককে চিনো আর আল্লাহ পাককে মানো। আর আল্লাহ পাককে যখন তুমি চিনবে আর আল্লাহ পাককে মানবে তো তুমি পেয়ে যাবে। কারণ দেনেওয়ালা জাত একমাত্র কে? আল্লাহ। পাওয়ার জায়গা একমাত্র কে? আল্লাহ। তিনি যদি না দেন দুনিয়ার সমস্ত মানুষ মিলে দিতে পারবে কি? না। এই জন্য নামাজের প্রত্যেক নামাজের পরে আমি আপনি কি বলি? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'ত ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ আপনি যাকে দেন তাকে কেউ বারণ করতে পারে না, আপনি যাকে দেন তাকে কেউ কি করতে পারে না? বারণ করতে পারে না। আর আপনি যাকে দেন না তাকে কেউ দিতে পারে কি? না। এই জিন্দেগিতে কেউ বা লম্বা, কেউ বা বেটে, কেউ বা সুন্দর, কেউ বা কালো, কেউ বা স্বাস্থ্যহীন, কেউ বা স্বাস্থ্যওয়ালা। কি বলেন ভাইয়া? কেউ বা ডিগ্রিওয়ালা, কেউ বা ডিগ্রিহীন, কেউ বা বিভিন্ন রকমের নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে সাজাইছেন, আর কেউ বা অনেক নিয়ামত থেকে বঞ্চিত। এই যে একটা অবস্থা, এটা কি কারো মানুষের বন্টন? এই বন্টন কার? আল্লাহ তাআলা নিজের সাথে করছেন নাহনু কাসামনা বাইনাকুম মাঈশ। তোমাদের মধ্যে এই যে জীবনযাত্রা, এই নির্বাচন কে করছেন? আল্লাহ। বন্টন কে করছেন? আল্লাহ। কোথায় চুল হবে, কোথায় চুল হবে না, কোথায় চুল লম্বা হবে, কোথায় চুল লম্বা হবে না, এই নির্বাচন, এই ফয়সালা কে করছেন? আল্লাহ। মেরে ভাই এই জগতে একমাত্র ফয়সালা কার? আল্লাহ। আল আমরু আমরুক ওয়াল খালকু খালকুক ওয়াল আবদু আবদুক ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। বলে প্রত্যেকটা জায়গায় যা ঘটতেছে কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায়। ওনার ইচ্ছা ব্যতীত কিচ্ছু হয় না। উনি যে ইচ্ছা না করেন, এটা গাছের পাতাও কি হয় না? লড়ে না, ধরে না, ঝরে না। গাছের পাতা নিজে নিজে গাছে গাছে গাছের ইচ্ছে কি? না। অনেক সময় দেখা যায় এই গাছে ফল আসছে কি মনে হয় জানি ডাঁটালোটা ভেঙে যাবে, আর তার পাশের গাছে একটা ফল আসে নাই। আরে একজনের যে সন্তানের অভাব নাই, আরেকজনের যে কিচ্ছু নাই। একজনের যে টাকা পয়সার অভাব নাই, এক মায়ের সন্তান, আরেকজনের যে কি নেই? কিচ্ছুই নাই। মেরে ভাই এই বন্টন কে করছেন? আল্লাহ। আর তিনি যে নিজে ইরশাদ করছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বলে আসমান আর জমিনে রাজত্ব কার? একমাত্র আল্লাহ পাকের। এখানের মধ্যে কারো কোনো দখল নাই যে আল্লাহ দিলেন না তো আরেকজনে দিয়ে দিবেন। না 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 না, আরেকজনে দিতে পারবেন না, দেওয়ার কোনো অধিকারই নাই। আল্লাহ পাকের রাজত্ব যেমন আল্লাহ পাকের, প্রত্যেকটা ক্ষেত্রে হুকুম চলতেছে কার? আল্লাহ পাকের। ওই জিবরাইল আলাইহিস সালাম থেকে জিবরাইল আলাইহিস সালাম, মেরে ভাই আমরা শুনে থাকি 600 পর আছে,
2টা পর বিছাইলে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব তার আয়ত্তে এসে যাবে। অবস্থা এতই মেরে ভাই বড় যে যদি তাহতাস্থানায় দাঁড়ায় যায় মাথাটা কিনা একদম আশ পর্যন্ত পৌঁছে যাবে, এত বিশাল 7 তবক আসমান ছেদ করে। কিন্তু এত বড় হওয়ার পরও আল্লাহ তাআলা ওনার জন্য যেই নির্বাচন করছেন থাকার জন্য, প্রত্যেকটা মানুষের থাকার নির্বাচন করছেন না কি ভাই? আমরা যে বাংলাদেশে থাকতেছি আমাদের ইচ্ছায় না, না না। কেউ যে সৌদি যাচ্ছে তার ইচ্ছায় কি? কেউ জন্মগ্রহণ করতেছেন কোটিপতি হয়ে তার ইচ্ছায়? আর একজন জন্মগ্রহণই করছেন ফকির হয়ে তার ইচ্ছায় কি? না না, কারো ইচ্ছা দিন না। আমরা যে খানা খাচ্ছি যে কোনো খানাই কি খেয়ে নিব? না না, যে কোনো খানাই খেয়ে নিব না। খানা মুখে দেওয়ার সাথে সাথে খানা জিজ্ঞেস করে আল্লাহ পেরে যাব কি যাব না। এইখানে বর্ডার আছে, বর্ডারে ফেরেশতা আছে, ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ নিচে নামাবো? আমরা বড়দের মুখে শুনছি দানে দানে পর লেখা হয় খানে ওয়ালে কে নাম। প্রত্যেকটা দানা লেখা আছে কে খাবে, কখন খাবে, কি অবস্থায় খাবে, ইজ্জতের সহিত খাবে নাকি বেইজ্জতির সহিত খাবে? কি বেইজ্জতির সহিত মানুষ খানা খাচ্ছে না? জেলখানা যারা খাচ্ছে তারা কি ইজ্জতে খাচ্ছে কি? না, খানা খাইয়ে যাচ্ছে। আসলে সব কিছু আল্লাহ পাকের কাছে লিপিবদ্ধ। তো মেরে ভাই, হযরত জিবরাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ একটা জায়গা নির্ধারণ করছেন, বলে আপনি এখানে থাকবেন। তো নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বড় মহব্বত করেন, নবীজিকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করেন। যে যাকে সহযোগিতা করে তাকে সে পছন্দ করে। বলে আসমানে আমার মশওয়ারাদাতা হলেন জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম। মেরে ভাই, জমিনের সঙ্গে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো স্বাভাবিকই পরামর্শদাতা সঙ্গীদেরকে মানুষ মহব্বত করে থাকে। তো জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো দেরিতে আসেন। তো জিজ্ঞেস করেন, নবীজি বলতেছেন ভাই জিবরাইল একটু ঘন ঘন আসতে পারেন না, এত দেরিতে আসেন, মানে আসলে আপনার ভালো লাগে। তো জিবরাইল ইসলাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রব আমার জন্য একটা জায়গা নির্ধারণ করছেন। কি বলেন ভাইয়া? সবার জন্য আল্লাহ জায়গা নির্ধারণ করছেন না? ওই জায়গা থেকে আমি সামান্য থেকে সামান্য নিচে নামতে পারি না। ওমা নাতারাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। আপনার রবের হুকুম ছাড়া আমি সামান্য থেকে সামান্য নিচে নামার অধিকার আমার নাই। আমরা সবাই শুনছি জানি, মেরাজের রাত্রিতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন সঙ্গী হিসাবে, কে জানি? জিবরাইল আলাইহিস সালাম। মেরে ভাই, মক্কা শরীফ থেকে সেই বাইতুল মুকাদ্দাস আস্তে আস্তে প্রথম আসমান, দরজা যাচ্ছে, কত আপনার সাথে কে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দরজা খোলা হচ্ছে, আস্তে আস্তে যাইতে 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 একদম 7 তবক আসমানের উপরে এক জায়গায় গিয়ে জিবরাইল ইসলাম থেমে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ এখন থেকে একা যাইতে হবে। বলে ভাই জিবরাইল, বলে ইয়া রাসূলুল্লাহ সামান্য থেকে সামান্য সামনে যাওয়ার একটা কদম বাড়ানোর অধিকার আমার নাই। সবার জন্য ক্ষেত্র দিছেন, সবার অবস্থান করার জঘন্য জায়গা দিছেন। মেরে ভাই, এমন না যে নিজে নিজে চলে। আমরা শুনছি মেরে ভাই, দুনিয়াতে কিছু মাছ রয়ে গেছে যেগুলো নাকি অবস্থান করে দুনিয়ার বিভিন্ন সমুদ্রে, কিন্তু যখনই ডিম ছাড়তে হয়, ডিম ছাড়ার সময় হয়, তখন এটা সোজা চলে যায় ওই কোথায় আমেরিকার পাশে এক অ্যাঙ্গেল আছে, ওইখানে গিয়ে ডিম ছাড়ে। মাছের ইয়ে হলো, আমরা দেখি না ভাই বড় একটা মাছ কাটলে তারপরে আরেকটা মাছ পাওয়া যায়, মানে বড় মাছে ছোট মাছকে খায়, ছোট মাছে তার চেয়ে ছোট মাছকে খেয়ে থাকে। শুনছি না একটা তিমি মাছ টনে টন চিংড়ি মাছ খেয়ে যাচ্ছে। কি বলেন ভাইয়া? আল্লাহ খাওয়াচ্ছে। তো সে যখন নাকি যেই অবস্থান থেকে রওনা দিবে, ওই অ্যাঙ্গেল পর্যন্ত না গেলেও তাকে কেউ রাস্তা টাচ করবে না। তার বাসায় সবাই বলবে ঠিক আছে যান যান, আপনি এখন সিরিয়াস অবস্থায় আছেন। আপনি এখন কি দেখেন না, অনেক সময় আমাদের রাস্তাঘাট দিয়া ওই যে বাঁশি বাজাইতে বাজাইতে কি যায় জানি,
অ্যাম্বুলেন্স, সবাই তাকে সমীহ করে সাইড দেয়। তো ঠিক তদ্রুপভাবে সমস্ত মাছই তাকে খাওয়ার পরিবর্তে কি বলে, জি যান। তো এইখান থেকে ডিম দেওয়ার পরে তারপরে তার যা অবস্থা হয়, ডিমগুলো ওই বাচ্চাগুলো ওইখান থেকে মেরে ভাই আল্লাহ তাআলা ফুটান, ফুটে আবার ওই মা যেখান থেকে রওনা দিয়েছিলেন ওইখানে এসে যায়। রাস্তায় তাকে অন্য কেউ ডিস্টার্ব করবে না, খাবে না। সে যদি কারো লোকমায় পরিণত হয় তো ওই তার মা যেখান থেকে রওনা দিয়েছিলেন ওইখানে আসবে, আসার পরে তাকে হয়তো কেউ খাবে। এর আগ পর্যন্ত তার জন্য রাস্তায় খানা দানা। মেরে ভাই এই বাচ্চা ফুটলো, বাচ্চাকে মা পর্যন্ত কে নিয়ে আসলেন? আল্লাহ তাআলা সব কিছুকে বানান, সব কিছুকে হেদায়েত দেন, সব কিছুকে লালন পালন করেন। যদি আল্লাহ তাআলা লালন পালন না করতেন, সীমাবদ্ধ না করে দিতেন, তাইলে যেই জঙ্গলে বাঘ থাকে ওই জঙ্গলে হরিণ থাকতো কি? খাইয়া সাফা, হরিণের তো ঘুমই হইতো না। মেরে ভাই আল্লাহ তাআলা তরতিব কায়েম করছেন, বলে তিনি হলেন আল্লাহ, যিনি কিনা সবার একমাত্র মালিক, সবার একমাত্র কি মালিক। কিন্তু মেরে ভাই ওই মালিককে কিন্তু আমরা চিনলাম না। এই চিনার জন্যই দাওয়াতের মেহনত, চিনার জন্যই কি বলে দাওয়াতের মেহনত। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ ঘটনা সম্পর্কে ঘটনা লিখছে যে উনি কিনা চলতেছেন একা একা, হঠাৎ করে দেখেন কি একটা ওই যে সাপকে দংশন করে, সাপকে যে মারে, কি নাম বলেন এটার, বেজি বা এই ধরনের একটা প্রাণী, খুব দ্রুত গতিতে নদীর দিকে যাচ্ছে। আসলে এই দুনিয়াতে যা কিছু হয় না আল্লাহ পাকের ইচ্ছায় হয়, তবে আল্লাহ যখন গড়াইতে চান কারো কারো দিলের মধ্যে কিছু দিয়ে দেন, এটার সাথে এটা সংযোগ দাও, দেখবা যে কিছু হয়। নাইনি লেয়ার গাড়ি বানানোর জন্য কি জানি কয়, কেতলির মধ্যে পানি চাপ দিয়ে দেখছে ধরে রাখতে পারে না, বাষ্প হয়, বিশাল স্পিড হয়। এই জ্ঞানটা কে দিলেন? মেরে ভাই নবীজি তো অনেক আগেই বলে গেছেন এই যে অবস্থাগুলো হবে। আল্লাহ তাআলা অনেক আগেই বলে দিয়েছেন বিভিন্ন রকমের যন্ত্র হবে, বিভিন্ন রকমের ময় মেশিন হবে, বিভিন্ন রকমের কি জানি কয় এরোপ্লেন হবে। এটা তো আল্লাহ তাআলা এক কথাই বলে দিয়েছেন, বলে তোমরা ঘোড়া গাদা খচ্চর দিয়ে এখন যানবাহন বানাইছো, অতি সত্বর আল্লাহ তাআলা এমন এমন জিনিস তোমাদের জন্য বানাইবেন যে সম্পর্কে তোমাদের ধারণাও নাই। আচ্ছা ঘোড়া গাদা কি জানি কয় খচ্চরের জমানায় যদি বলা হয়তো প্লেন হবে, মানুষ বুঝতো প্লেন। যদি বলা হয়তো কম্পিউটার হবে, কথা বুঝতো কি? নবীজি সহজে বলে দিয়েছেন ইযা তাকাল্লামাল হাদিদ ওয়া কারুবাল বাঈদ ওয়া রুফিআল হিজাব, বলে এমন একটা সময় আসবে যখন নাকি লোহায় কথা বলবে। আচ্ছা ভাইয়া এখন এই যে মোবাইলের মাধ্যমে লোহায় কথা বলায়, ওই সময় যদি বলতো যে মোবাইল হবে, বুঝতো মানুষ কি না? আল্লাহ তাআলা সহজে বলে দিয়েছেন আল খাইলা ওয়াল বিগার ওয়াল হামির লিতারকাবুহা ওয়া জিনা, কই তোমাদের জন্য এই যে গাদা ঘোড়া খচ্চর এগুলো তোমরা তোমাদের জীবনকে সৌন্দর্য করে দেয়, শান্তিময় করে দেয়। অতি সত্বর আল্লাহ তাআলা এমন এমন জিনিস পয়দা করবেন, বানাবেন যে সম্পর্কে তোমাদের ধারণা নাই। নতুন থেকে নতুন, আরো জানি কি হবে আল্লাহই ভালো জানে। এক সময় আসবে মানুষের রান কথা বলবে, মানুষের কি করবে ভাইয়া? রান কথা বলবে। আল্লাহ পাকের দরবারে তো কাল হাসরের ময়দানে হাত কথা বলবে। কে কথা বলবে ভাইয়া? পাও কথা বলবে। সবকিছু যখন কথা বলা শুরু করে দিবে তখন দিল, যিনি বাদশা, কালকে হুজুর বললেন না শরীরের বাদশা কি ভাইয়া? দিল। আর মন্ত্রী সব হলো মগজ। তখন বাদশা সব গরম হয়ে যাবে, এই আমার বিরুদ্ধে কথা বলতেছো, আমার বিরুদ্ধে কথা বলতেছো, কইসান আর রাগ করেন না তো, এতদিন আমরা আপনার আন্ডারে ছিলাম, কথা বলার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে স্বাধীন বানাই দিয়েছেন, কথা বলার অধিকার দিয়েছেন। আপনি আমাদেরকে বহুত জ্বালাতন করছেন, বহুত খাটাইছেন, হক না হক সব জায়গায় খাটাইছেন, বিদায় এতদিন কথা বলতে পারিনি। আজকে যখন চান্স পাইছি কয়ে দিচ্ছি, কিন্তু মুখে তালা লাগাই দিবেন। কথা বলবে কে ভাইয়া? হাত। কথা বলবে কে? পাও।
কথা বলবে কি অন্যান্য প্রাণ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য মেরে ভাই, আল্লাহ তাআলা সব কিছুর একমাত্র মালিক। তো আল্লাহ তাআলা যখন নাকি কোনো জিনিস প্রকাশ করতে চান, তো আল্লাহ তাআলা মানুষের দিনের মধ্যে দিয়ে দেন। আচ্ছা, এই বেজিটা এরকমভাবে দ্রুত গতিতে নদীর দিকে যাচ্ছে, কি পানি খাবে? পানি পিপাসা লাগছে তার, নাকি কি ঘটনাটা কি? তো আল্লাহ দিলে দিছে, ঠিক আছে দেখেন না ঘটনাটা কি। তো ঘটনাটা কি দেখতে গিয়া উনি এর পিছিয়ে লইছেন, যাতে বেজি বুঝতে না পারে যে পিছিয়ে পিছিয়ে একজন লোক আসতেছে। বেজিটা চাইতে চাইতে একদম নদীর পাড়ে যাওয়ার পরে দেখে কি ওইদিকে আগের থেকে কন্ট্রাক্ট হয়ে গেছে। দেখেন না, আমরা মাঝে মাঝে ওই যে রেন্টাকারকে ফোন করি, হ্যালো ভাই আসো তো, ওই যে কি মার্কাজ জানি, এই মার্কাজের সামনে এসে কি করো, বসো আমি আসতেছি। তো গাড়িটা আসতে করে টাঙ্গাইল মার্কাজ কোথায় লোকেশন দেখে আইসা কি করে পার্কিং করে। আমি যাওয়ার পরে দেখি হ্যাঁ নাম্বার এটা, ভাইয়া আসছেন কি, আপনি কল করছেন, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ। ঠিক তদ্রুপভাবে ওইখানে যাওয়ার পরে দেখে নদীর থেকে আগের থেকেই ওই যে রেন্টাকার কচ্ছপ সাপ, বিশাল বড় কচ্ছপ, আরে গাড়িতে করে পার করে, দেখছেন না আমাদের দেশে ফেরি, ফেরি সাজে আইসা একদম নদীর দিকে মুখ করে বসে আছে, পিঠটা শুকাইয়া, যাতে স্যার আসবেন বসবেন, পানির মাঝে বসবেন নাকি স্যার। রেন্টাকার দেখেন না গাড়িকে একের সাজায় সোজায় রাখে। তো কচ্ছপটার উপরে যাইয়েই কে বসলো, বেজি সাপ। বসতে আর কথা নাই, ভাবে বুঝাইলেন স্যার ভালো মতো বসছেন তো, চলছে এবার নদী বার করে দিবে। কি বার করে দিবে? নদী একদম পানির উপর দিয়ে বাইসা যাচ্ছে, যাতে স্যারের শরীরে পানি না লাগে। উনি কয় আমি আর পয়সা থেকে লাভ কি, দেখি না ঘটনা নাকি। তো আস্তে করিয়া মেরে ভাই নৌকা লিয়ে ওই পারে গেছেন, দূর থেকে ওই পারে যাইতে এর কথা নাই, বেজিরা লাভটা নামছে কচ্ছপের পিঠ থেকে, নেমেই নদী জঙ্গলের দিকে যাওয়া আরম্ভ করছে, উনিও যাওয়া আরম্ভ করছে। গিয়ে দেখে কি এক জোয়ান জঙ্গলের ভিতরে বোতল খাইয়া বেহুশ হইয়া পুইরে আছে, আর তাকে কিনা একটা সাপ সবল দেয় দেয় ভাব, সবল দেয় দেয় ভাব। এমন সময় বেজে গিয়েই তার মাথার উপর আক্রমণ করে সোজা টেনে একটু দূরে নিয়ে আসছে। এমনভাবে আক্রমণ করছে যে সাপটা এক আক্রমণেই ধরাশয়ী, লম্বা হয়ে গেছে। লম্বা যখন হয়ে গেছে মানে কি শেষ। আস্তে বেজে আবার রওনা দিছে, আইসা দেখে ওই যে কচ্ছপ নদীর দিকে ফিরে বসে আছে। কেন? ওই যে সান আসবে, তাকে পৌঁছে দিতে হবে গন্তব্যস্থলে যেখান থেকে নিয়ে আসছে। ঠিক গিয়া বসলো, কচ্ছপ চলা আরম্ভ করলো। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ কয়, আর আমার এই সঙ্গ না নিয়া এবার জোয়ারের কাছে আসা উচিত। নিলেন ওইখান থেকে পানি, আসলেন জোয়ারের কাছে, মাথায় পানি ডাললেন, হুঁশ ফিরে আসলো। সব ঘটনা বর্ণনা করে তাকে বলতেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে হে যুবক, ওই রব্বে কারিম যিনি নাকি তোমার জন্য এই সুন্দর ব্যবস্থা করছেন, তোমাকে কিনা সাপ সবল দিচ্ছিল ভাব, আর এমন সময় তোমার ধ্বংসের জায়গা থেকে তোমাকে বাঁচাইছেন, আর তুমি কিনা ওই আল্লাহ তাআলাকে ভুলে গেলে। আমাদের জীবনটা মেরে ভাই এই সুন্দর থেকে সুন্দর মেরে ভাই কে করছেন? আল্লাহ। যদি আমরা একটু চোখ বুলে দেখবো আমাদের সাথে কত মানুষ কত হাসপাতালে, কত মানুষ কত জয় ঝামেলায়, কত মানুষ কত সমস্যায়, কত মানুষ কত পয় পেরেশানিতে। মেরে ভাই আল্লাহ তাআলা যে আমাদেরকে এই সব সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, ওই আল্লাহ পাকরে বলা কি ঠিক হবে কি না? আমি যে ঘুমাই রইলাম, মেরে ভাই একটা পিপিলিকে কি আমার কানে ঢুকতে পারতো না? এই পিপিলি নাকি আমার কান থেকে ঢুকার থেকে বাঁচাচ্ছেন কে ভাইয়া? আল্লাহ। একই সাথে খানা খাইলাম, একজনের যে পেটে দাস্ত হইতে হইতে শেষ, আমাকে কে বাঁচাইলেন? আল্লাহ।
মেরে ভাই দোস্তর বুজুর্গ, ওই আল্লাহ পাককে চিনার জন্য দাওয়াতের মেহনত। আল্লাহ পাককে চিনার জন্য কি? দাওয়াতের মেহনত। মেরে ভাই, ওই আল্লাহ পাককে চিনলে কি হবে? কই দেখো, আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম আমাকে চিনছে আর আমাকে মানছে। তা আমাকে যখন চিনছে আর আমাকে যখন মানছে, তা আমি তাদেরকে সাহায্য করছি। আর যারা চিনে নাই, তারা হয়তো আমার সবচেয়ে বড় বাদশাই ছিল, জগতের শ্রেষ্ঠতম বাদশাহ। পুরা দুনিয়াতে যারা নাকি রাজত্ব করছে, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কি ভাইয়া? কাফের। তার মধ্যে একজন কাফের নাম হলো কি? নমরুদ। একজন কাফের নাম কি ভাইয়া? নমরুদ। আচ্ছা, পুরো দুনিয়াতে যে রাজত্ব করে, শাসন করে, কত ক্ষমতাধর, কিন্তু এত ক্ষমতাধর, এত ক্ষমতাওয়ালা মানুষটা যখন আল্লাহ পাকের চিনল না, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, মানলো না, মানলো তো না, মানলই না, চিনলো তো না, চিনলই না, চিন্নিওয়ালার বিপরীত লেগে গেছে। কিন্তু সে বুঝতে পারে নাই যে এই রাজত্ব আমাকে কে দিছে, আর এই সব জিনিসের মধ্যে ক্ষমতা কে দিছেন? আল্লাহ। না চিনে চিন্নিওয়ালার বিপরীত লাগিয়ে গেছে। বিপরীত লাগিয়ে ওনাকে চাচ্ছে বিভিন্ন রকম কষ্ট দিতে। তো বিভিন্ন রকম কষ্ট দেওয়ার চেষ্টা যখন শুরু করছে, পারলো কি? না, না, পারলো না। মেরে ভাই, তো ওনাকে বিভিন্ন রকমের কষ্ট দেওয়ার জন্য তবলিগের মেহনত করি, অনেক সময় খালি আমাদের উপরে যায় ঝামেলা আসে। ঝামেলা আসে না? ঝামেলা আসে না? ঝামেলা আইসা আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা আমার দাম বাড়ান। আল্লাহ আমার দাম কি? বাড়ান। আচ্ছা ভাই, একটা কথা বলি, আপনারা তো আমাদের চেয়ে ভালো জানেন, এই যে আমটা কি মজা লাগে, কয়েকদিন পরে মজা লাগবে না ভাই আমটা? এই আমটা মজা পর্যন্ত আসার জন্য তাকে বিভিন্ন জয় ঝামেলা পোহাইতে হয়েছে কি হয়েছে না? আমটা যখন নাকি খালি বইল আসলো, আপনাদের দেশে কি বলেন? বইল। বইল যখন বকুল, আচ্ছা বকুল যখন আসলো, জৈমা বসছে কি জানি কয়? কুয়াশা। জৈমা বসছে কি? কুয়াশা। কুয়াশাকে অপেক্ষা করে যেইটা নাকি বইলটা আমে রূপান্তরিত হইতে হবে, পারবে, ওইটাই আম হবে। আর যদি কয় এত কুয়াশা, এত কিছু, তো আমি পারবো না, জয়রা গেছে, ওইটা কি আম হবে? ওইটা কি দাম বাড়বে? না, না। আচ্ছা, বইল সবাই জমা কইরা, বকুল জমা কইরা কেউ কোনোদিন কিছু করছে কি? বাচ্চারাও জমা করে খেলে হয়তো ফেলাইতে দিবে। আচ্ছা, তারপরে ছোট আম হলো। ছোট আমটা হইতে না হইতেই একটু খালি বড় হবে, শুরু হয়ে যাবে 2-3 রকমের সমস্যা। 1 নাম্বার সমস্যা কি? শীতকাল ছিল, কত ভালো ছিল, ইস গরমে আর সহ্য হয় না। দেখেন না কালকে রাত্রে গরমে আর কি হয় না? সহ্য হয় না, শুরু হয়ে যাবে রৌদ্র সেরকম। আচ্ছা, তারপরে শুরু হয়ে যাবে কি জানি কয়? আরে আপনাদের কাছে হয় কি কালবৈশাখী? হ্যাঁ, ঝড়। ঝড় আল্লাহ বাতাস কারে কয়। আচ্ছা, এটা যে গাছে লেগে থাকতে কথা না, না, এত বড় লতের উপরে বাতাসে কখনো এইদিকে মারে, কখনো ওইদিকে মারে, কি কয়? তার চাপা ফাটাইলাম। আমি কয় আল্লাহ আপনি আমারে বাঁচান, আল্লাহ আপনি আমারে বাঁচান, আমি মানুষের খেদমত করব। মানুষের কি খেদমত করব? তারপরে যেটা পড়ে গেল গা, এটার দাম আছে কি? না, তেমন দাম নাই। আর একটু বড় হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুরু হবে শিলাবৃষ্টি। কি বৃষ্টি? শিলাবৃষ্টি। পড়লি না, দাঁড়া, চাপা ফাড়ায় ফেলা মশাইরা। আমি কই আল্লাহ গো বাঁচাও, আল্লাহ বাঁচাও। আচ্ছা, যে এর মধ্যে শিলাবৃষ্টির আক্রমণ হলো, এটা কি দাম বাড়বে? কি বলেন ভাইয়া, দাম বাড়বে কি? না। কয়েকদিন পরে আরেকটু বড় হয়েছে, এইবার পোলা পাইনে কয় আল্লাহ এই আমটা না খাইলে হবে না। শুরু হলো ডিলাডিলি, নিচ থেকে ডিলা খাইয়া যেটা পড়ে গেল গা, এটা কি নাকি আসবে? এই সব কিছু কইরা তারপরে শুরু হবে আল্লাহ রৌদ্র কারে কয়। রৌদ্র কারে কি কয়? কলজা ফাটা রৌদ্র, একবারে রৌদ্রে তাকে লাল বানাই লাইব। রৌদ্রে কি করব? লাল বানাই লাইব। লাল বানানোর পরে যখন রং আসবে, তারপরে শুরু হবে গ্রান। তারপর শুরু হবে কি? গ্রান।
এইবার মানুষে কয় আল্লাহ, এইটা না খেলে তো নয়, এটা না খেলে কি নয়। এইবার তো এই আম মানুষের মাথার উপর উঠবে, এইবার তো আম প্লেনে উঠবে, এইবার তো আম কি হবে মানুষের ওই যে দুধ বাদে পড়বে, তাই না ভাইয়া? মানুষ একে এক পরকে মেরে ভাই কি করবে বলে মেহমান বানায়া আম দিয়া কি করবে সম্মানিত করবে, একটু খান একটু খান। যেই মজা খাওয়ার পরে কয় না রে ভাই এই আমটা খাইয়া আটিটা ফেলান যাবে না, ভাই আটিগুলো দেন তো। কেন? আমি গাছ লাগাবো। তার দাম তো বাড়লোই বাড়লো, তার নামও রয়ে গেল। কি রয়ে গেল ভাইয়া? নামও রয়ে গেল। মেরে ভাই কষ্টবিহীন হয় না, কষ্টবিহীন হয় কি না। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন আমাদেরকে শেখানোর জন্য। এক কাজ করেন তো, এরা যখন কয় মূর্তি কিছু করে, এক কাজ করে মূর্তিগুলো ভেঙে ফেলান। তা আল্লাহ পাকের হুকুমে মূর্তিগুলো সব ভেঙে ছাড়ছে। শেষে একটার পর আর ভেঙেন আর ভেঙেন না, এদের কাঁধে কুড়াল জুড়া রাখেন, কাঁধে কুড়াল জুড়ে রাখছে। এরা যখন মেলার থেকে আসছে আর আইসা দেখে সব ভাঙ্গা শেষ আর একটার কাঁধে কুড়াল, এরা তো সব কয় কে করলো কে করলো। লোকজন কইতেছে একজন যুবক আছে যার নাম ইব্রাহিম, এই ইব্রাহিমে নাকি এই মূর্তিগুলোর গাল করে থাকে, বিরুদ্ধাচরণ করে থাকে। সবাই মিলে কয় ঠিক আছে তাকে নিয়ে আসো। তা না হলো, বলে ইব্রাহিম এই কাজটা কে করছে? আজীব তো আপনাদের, কে করছে দেখেন না কার কাঁধে কুড়াল? আরে যার কাঁধে কুড়াল তাকে জিজ্ঞেস করতেছেন না কেন, আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? কই ইব্রাহিম তুমি তো জানো আসলে তারা কোনো কথাও কয় না, তারা কোনো লড়াচড়াও করে না, তারা কেউ কে মারতেও পারে না, তারা কি করতে না কেউ বাঁচাইতেই পারে না, পারলে তুমি কে বাঁচাইতো? এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় উফফিল লাকুম ওয়ালিমা তা'বুদুন, কয় আপনাদের জন্য আফসোস। আরে যার ইবাদত করেন তার জন্য আফসোস, তাকে মানুষ ভাঙ্গে ফেলতেছে, সে বলতেই পারে না ভাঙ্গো না, নিজেকে বাঁচাইতে পারে না, সে আপনাদেরকে কিভাবে বাঁচাবে? রবের দাওয়াত দিচ্ছেন। রবের দাওয়াত কি দিচ্ছেন? দেখেন আমার রব যিনি করেন সব, আমার রব যিনি করেন কি সব, ওই রবের পূজা করেন, ওই রবের ইবাদত করেন, আসেন রবের হুকুমের ছায়াতলে। তাদের আসা উচিত ছিল। এই কাজ না করে তারা কি কয়, হ্যাঁ আমাদের রবরে ভেঙে ফেলাইছে, মাইরে ফেলাইছে, তার এক কাজ করো, কি উপযুক্ত শাস্তি দিতে হবে। তো উপযুক্ত শাস্তি কি? মাইরে ফেলাম? কয় না না, তাকে এমন আগুন দিয়ে জ্বালাইতে হবে, ইতিহাস কি ভাইয়া, ইতিহাস এমন আগুন জ্বালাইছে আল্লাহ। লাকড়ি কারে কয়? মানুষে লাকড়ি জ্বালায়, আগুন প্ল্যান প্রোগ্রাম করে, উনি কি কয় শোনো শোনো আগুনে জ্বালায় না, আগুনে জ্বালায় না, আল্লাহ জ্বালায়। কে জ্বালায়? আল্লাহ। মানুষ যত ওনার বিরুদ্ধাচরণ করতেছে, উনি কয়ে দেখো দেখো তোমরাই যাই কও না কও, ওই আল্লাহ যদি না চান না কিচ্ছু হবে না, ওই আল্লাহ না চাইলে কি কিচ্ছু হবে না। ওই আল্লাহ যদি চান আগুনের মধ্যে না মানুষকে হেফাজত করবেন, আর আল্লাহ যদি না চান তো আগুনে হেফাজত করতে পারবে? কি বলেন? আগুন আমাদের উপকারী কি উপকারী না? মহা উপকারী। এই যে পাঙ্খা করতেছে দেখেন, এটা একটা আগুনেরই বহিঃপ্রকাশ, আগুনেরই কি বহিঃপ্রকাশ। মেরে ভাই দাওয়াত দিচ্ছেন, অবশেষে ঠিকই আগুন জানানো হলো। আল্লাহ এমন আগুন কাছেই যেতে পারে না, যাই ফালাইব হ্যাঁ তো মরবো, কি করব? শয়তান এসে এক কাজ করেন, চরক গাছ বানান। তো ঠিকই ওনাকে হাত পা বেঁধে কাপড় চোপড় খুলে একদম ফালানো হচ্ছে। ওনাকে তো ফালাচ্ছে আগুনের মধ্যে, কিন্তু আসমানের মধ্যে মেরে ভাই হলচল পড়ে গেছে। কয় আল্লাহ আপনার খলিল, আপনার কি খলিল? আমরা মুরব্বীদের মুখে শুনছি খলিল হলো খুল্লাতুন থেকে, তার জিল ছিদ্র হয়ে গেছে আল্লাহর মহাব্বতে। আচ্ছা ভাইয়া কি জানি কয়, ওই যে চা যে আমরা খাই ছাঁকি না, ছাঁকনি, আচ্ছা চা ছাঁকনিতে যখন চা দেই পাত্তি থেকে যায়, পানি থাকে কি না? ওনার দিনের মধ্যে আল্লাহ ব্যতীত কিচ্ছু থাকে না, আল্লাহ ব্যতীত কি কিচ্ছু থাকে না। দেওয়া হইল ছেলে, না আল্লাহ ব্যতীত কিছু নাই, আল্লাহর নামে ছেলে জবে করো, জবে করিস, জবে হয় না, এটা হলো পরের কথা। কয় আল্লাহর জন্য পিতা মাতা ছাড়তে হবে, বাড়িঘর ছাড়তে হবে, ছেড়ে দিস। আল্লাহর জন্য সবকিছু করতে হবে, কয় সবকিছু করতে রাজি,
আল্লাহর নামে ইব্রাহিম কি মরতে রাজি, ইব্রাহিম কি মরতে রাজি। দিলের মধ্যে আল্লাহর মহাব্বত ছাড়া কিচ্ছু থাকে না। এক আল্লাহ, এক কি ভাইয়া আল্লাহ, অন্য কিচ্ছু নাই। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে দুনিয়াতে বিদায় নিয়ে যাবেন, আসমানে হলচল পড়ে গেছে। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা কি যাবো একটু বাঁচানোর জন্য? কয়, আমার খলিল যদি তোমাদেরকে সাহায্য চায় তো যাও। তো ফেরেশতারা আসছে, আইসা কইতেছে উনি আগুন নিবানোর ফেরেশতা, উনি বাতাসের ফেরেশতা, উনি পানির ফেরেশতা, উনি এই ফেরেশতা, উনি সেই ফেরেশতা, সব নিয়ে আসছি, আপনি খালি বলবেন, হুকুম করবেন আর হয়ে যাবে। উনি কয়, আপনার কি আল্লাহর ইচ্ছায় আসছেন? আরে আল্লাহ তাআলা পাঠাইছেন নাকি আপনার আল্লাহ পাক থেকে হুকুম নিয়ে আসছেন? কয়, না না, আমরা আল্লাহ পাকের কাছে হুকুম নিয়ে আসছি। আল্লাহ আপনার খলিল এরকম ভাবে বশীভূত হয়ে যাবে, পুড়ে যাবে, আমরা যদি হুকুম করেন তাহলে উপকার করব। তো উনি কি করেন? উনি কি বলেন? আম্মা মিনকুম ফালা, সাহায্য যদি আপনাদের পক্ষ থেকে হয় দরকার নাই, দরকার নাই, দরকার নাই। ও আম্মা মিনাল্লাহ ফাবালা, যদি আল্লাহর পক্ষ থেকে হয় তা 1000বার আমি চাই। আমি কাকে চাই? আল্লাহকে। আল্লাহ তাআলা যদি আমার প্রতি খুশি থাকেন, জইলা পুরে মরে যেতে ইব্রাহিম 1000বার জ্বলতে তৈয়ার। যেই নাকি তিনি সব দিক থেকে বিমুখ হয়েছেন, মেরে ভাই দাওয়াত দ্বারা এটাই চাওয়া হচ্ছে কি, ইয়া সানাদা মাল্লা সানাদালা, বলে হে ওই যার কোনো কোনো কি নাই, মেরে ভাই সাইড সুইট নাই, সব দিক থেকে বিমুখ হয়ে, ইনকাতার রাজাউ ইল্লা মিনক, আমার দিলের চাহাত যেন সব দিক থেকে কেটে একমাত্র আপনার মাঝে এসে পৌঁছে যায়। ছোট বাচ্চা বাপের সাথে গেলে অনেকে অনেক কিছু দিতে চায়, বাচ্চা নিতে চায়, বাচ্চা বাপের কি আইসা জাপটায় ধরে, না নিবে না। বাপ বললে তারপর নিতে চায় না, বাপ কত খুশি হয়। আর যে বাচ্চা বাপের সামনে অন্যের কাছে চায়, তার প্রতি বাপ খুশি হবে? বাপ তার প্রতি প্রচন্ড নারাজ, আমার ছেলেটা কেনা এরকম বেহায়া হয়ে গেল। মোমেন মেরে ভাই সব দিক থেকে বিমুখ হয়ে কার দিকে চায়? আল্লাহ। কার সাহায্য চায়? আল্লাহ। দোয়া শিখেছে নবীজি, ইয়া মুনতাহা কুল্লি শাকওয়া, হে ওই যার মনের কথা বলার কেউ নাই। মনের কথা বলার কি, আমি এই সমস্যা সেই সমস্যা, আসে না একটা অভিযোগ বলবো কারোর কাছে, কয় না কারোর কাছে বলার জায়গা নাই, তোমার বলার জায়গা কে? আল্লাহ। সাহেবা কুল্লি নাজবা, কয় ভাই কার কাছে মনের কথাটা কমু ভাই? কেউ নাই আমার মনের কথাটা শুনবে, আমার দুঃখটা শুনবে, আমার দরদটা বুঝবে। লাগবে না কারো কাছে বলা, কারো কাছে বলা। কার কাছে বলবো ভাইয়া? ওই আল্লাহ পাকরে যদি বলতে পারি আর ধরতে পারি তো তিনি করবেন, কারণ তিনি কি হেজাজ আফা, কমজোরের সহযোগী। কমজোরের কি ভাইয়া? সহযোগী। কানজাল ফোকারা, কই গরিব মিসকিন পকেটেই নাই, সঞ্চিত ধন সম্পদ কোথায় থাকবে? কিচ্ছু নাই। লাগবে না কিচ্ছু, তুমি যদি ওই আল্লাহ পাকে ধরতে পারো, ওই আল্লাহ পাকে সাথী বানাইতে পারো, ওই আল্লাহ পাকের হুকুম দ্বারা জীবন যাপন করতে পারো, তাহলে তোমার জন্য কানজাল ফোকারা। আজিম আর রাজা বলে, ভাই কার উপর আস্থা করব ভাই? কেউ নাই একটু আমার উপর একটু সহযোগী হবে, শেল্টার দিবে। তোমার আস্থা করার মতো কেউ নাই, তোমার আস্থা কার উপরে? আল্লাহ পাকের। আজিম আর রাজা, কোনার উপর নিয়ে আমার ভরসা। আরে কার উপর ভরসা করো যে নিজে নিজের কিছু করতে পারে না, তারপর ভরসা করে লাভ আছে কি? না। আজিম আর রাজা মুনজিয়াল গারকা, কয় যিনি নাকি একদম ডুবে যাচ্ছে তাকে বাঁচানোওয়ালাকে আল্লাহ। মেরে ভাই ওই আল্লাহ পাকরে ধরতে পারলে, কই আল্লাহ? কয় তিনি হলেন মুনিসা কুল্লি ওয়াহিদ, যার আশপাশে কেউ নাই, তার সঙ্গ দেনাওয়ালাকে আল্লাহ। সাহেবা কুল্লি ফরিদ, হায় আল্লাহ এমন জায়গায়, যেই জায়গায় আশপাশে কাউকে দেখা যায় না, নাই কেউ, তোমার পাশে কে আছেন? আল্লাহ। আকরাবু শহীদ, কই ভাই দেখি না যে, আরে দেখার লাইনে একদম নিকটে কে? আল্লাহ। তো ওই আল্লাহ পাকরে যদি কাছে নিতে পারি কি হয় তা দেখেন, সব দিক থেকে বিমুখ, কারো সাহায্য চায় না। কারণ কি? আরে আগুন যেমন মাখলুক, ফেরেশতা তো মাখলুকে। আমাদের মোহাম্মদ হোসেন বুজুর্গ বলতেন, এক শূন্যের সাথে আরেক শূন্য, শূন্য বুঝেন তো, জিরো জিরো, এক জিরোর সাথে আরেক জিরো লাগাইলে কত হলো? আচ্ছা 10টা জিরো দিলাম, কত হলো?
100টা জিরো দিলাম, কত হলো? কিচ্ছু না, যতক্ষণ বন্ধ সংখ্যা না হয়, যতক্ষণ বন্ধ কি সংখ্যা না হয়। মেরে ভাই কয় আল্লাহ ব্যতীত যা আছে সব জিরো, সব কি ভাইয়া জিরো। কার দিকে কি কম ধো রাখতো। তুমি যদি আল্লাহ পাকে ধরতে পারো, তোমার রাস্তা খুলবেন কে? আল্লাহ। তোমার রাস্তা খুলবেন কে? আল্লাহ। তো ঠিকই যখন বললেন তোমাদের সাহায্য প্রয়োজনে আল্লাহর প্রয়োজন, আল্লাহ তাআলা দিলের অবস্থা দেখলেন, ইব্রাহিমের দিলে আমি ব্যতীত কেউ নাই, আমি ব্যতীত কি কেউ নাই। তো তিনি আগুনে পড়তেছেন, আর ওইদিকে আল্লাহ তাআলা আগুনকে হুকুম করছেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডায় রূপান্তরিত হও। আল্লাহ এমন শান্তিদায়ক ঠান্ডা, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে ঘুমায়, আগুনের মধ্যে কি ইব্রাহিম আলাইহিস সালাম কি করে ভাইয়া? ঘুমায়, খানা খায়, চলাফেরা করে। এইটা দেখা মেরে ভাই কাফেররা পন্ত কি কয়, নি'মার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনার রব তো বড়ই ফার্স্ট ক্লাস রব। আর এরকম প্রতিকূল অবস্থায় কি আপনাকে আগুনের মধ্যে ঘুম পাড়াচ্ছেন, আঙ্গুরের মধ্যে খাওয়াচ্ছেন, আগুনের মধ্যে চলাফেরা করতেছেন? ইব্রাহিম আপনার রব বড়ই ভালো রব, আপনার রব বড়ই কি ভালোই রব। ওই যে একজনে কয় এই আগুন জ্বালাস না কেন? তো আগুন তার ভাষায়, অনেকদিন আসলে ভাষায় কয় ভাইয়া, তার ভাষায় কি কয়? কাছাইয়েন, জ্বালাই না যে কেন, একটু কাছাইয়েন না দেখি, তখন বুঝবেন কত দানে কত চাউল। মেরে ভাই আল্লাহ করে, ওই আল্লাহ পাকের সাথে যদি সম্পর্ক হয় তো আগুন কি হয় ভাইয়া? আরে ক্ষতির জিনিস কি হয়ে যায়? শান্তির জিনিস হয়। ক্ষতির জিনিস কি? শান্তির জিনিস হয়। ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয়, ভালো জিনিস কি হয়ে যায়? মন্দ। ভালো জিনিস কি? মন্দ। কারণ ভালোকে মন্দ, মন্দকে ভালো করেন ওলা জাতকে ভাইয়া আল্লাহ। আমি মনে করি আল্লাহ আমার কত উপকারের, কত কিছু কত কিছু কত কিছু, এই কত কিছু উপকারে হবে যদি তিনি চান, যদি তিনি কি চান। এই জন্য তিনি কি বলেন, কুনলি কামা উরিদ আকুনলাকা কামা তুরিদ, কয় আমি যেমন চাই তুমি এমন হও, তাহলে তুমি যেমন চাইবে আমি এমন হব। উপকরণ হোক অথবা না হোক, শান্তির উপকরণ হোক অথবা না হোক, তোমাকে আমি শান্তি দিয়ে দিব। আর তুমি আমি যেমন চাই তুমি যদি এমন না হও, শান্তির উপকার শান্তি হবে না, শান্তির উপকরণ কি হবে না? শান্তি হবে না। শান্তির আসবাব কি হবে না? শান্তি হবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই কথা বুঝছেন, বুঝে নিজেদের জীবন যাপন করতেছেন। কার মতো? আল্লাহ পাকের। কার মতো? আল্লাহ পাকের। তো আল্লাহ পাকের মতো জীবনযাত্রা যাপন করার মানে কি? কয় আল্লাহ পাকের মানা, আর সবাই যাতে মানে তার জন্য মেহনত করা। তার জন্য কি করা ভাইয়া? মেহনত করা, জানমাল খাপানো। তো ওনারা জানমাল খাপানোর জন্য বাড়িয়েছেন আল্লাহ রাস্তায়, জানমাল খাপানোর জন্য কি বাড়িয়েছেন? সবাই যাতে চিনতে পারে আল্লাহ পাকরে, সবাই যাতে মানতে পারে আল্লাহ পাকরে। তো সবাই যাতে মানতে পারে, সবাই যাতে চিনতে পারে, নিজেরাও মানেন, সবাইকে মানানোর জন্য যখন নাকি আল্লাহ রাস্তায় বাড়িয়েছে, রাস্তায় পানি নাই। রাস্তায় কি নাই? পানি নাই। তো যেই রাস্তায় পানি নাই, আমির সাহেব আমির সাহেব পানি নাই, সর্বনাশ, আর চলে না। আমাদের দেশে পানি নাই এই কথাটা বললে একটু কষ্ট হয়, কারেন্ট নাই বললে বেশি কষ্টটা বুঝি। কি বলেন ভাইয়া? কারণ কালকে রাত্রে কারেন্ট ছিল না, এক সময় বুঝছি মশায় কেমন কামড়ায়। পানি নাই। আরবের মরুভূমিতে পানি নাই বললে মৌত। পানি নাই মানে কি? নিশ্চিত মৃত্যু। আমির সাহেব কি কয়? অসুবিধা নাই, অসুবিধা নাই। আরে পানি নাই, সমস্যা নাই। কেন সমস্যা নাই? সামনে আমাদের নামাজ, সামনে আমাদের কি? নামাজ পড়বো, চামু পামু। ছোট বাচ্চা কাঁদতেছে, মা কই কান্দোস কেন? কই চকলেট খাবো না, আইসক্রিম খাবো না। ওই যে আইসক্রিম ঘন্টি বাজাইছে, যাইব কত? বাবা একটু কষ্ট করে ধৈর্য ধারণ কর। ওই যে বিকালবেলা তোর আব্বা আসবে, তোর আব্বা আসলে পয়সা রেখে দিমু, আগামীকাল আইসক্রিমওয়ালা যখন আসবে ঘন্টিটা বাজাইতে সর্ব আগে তুই যাবি। সত্যি তো? হ বাবা হ, এখন আর কান্দাকান্দি করিস না। তো বাচ্চা আস্তে করে থাইমা যায়, কালকা খাবে। কি করবে ভাইয়া? কালকা খাবে। ঠিকই কালকা যখন নাকি বাবা আসছে, মা যখন টাকাটা লয়ে দিছে, আচ্ছা বাচ্চার কষ্ট রয়েছে কি না? বাচ্চা বুঝছে বাবা হইলে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা নিজেদের জীবনের সর্বক্ষেত্রে, মেরে ভাই প্রয়োজন হয়েছে, চাইছে, পাইছেন। তো এখন চাইতে কোনো আপত্তি আছে কি? না।
নামাজ পড়ে ঠিকই সবাই মিল্লা করেছে, আল্লাহ আমাদের না পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। কয় দোয়া করতে দেরি, জবজবাইয়ে বৃষ্টি আইতে দেরি নাই। জবজবাইয়ে কি বৃষ্টি আসতে কি দেরি নাই, জলদি করে গাতা করছে। মেরে ভাই পানি জমে গেছে, উপর থেকে পানি নিয়ে নিছেন, বিভিন্ন রকম পানি সংগ্রহ করার ব্যবস্থা করছেন। গোড়া গাদা কচ্ছর সবাই পানি খাইয়া শেষ, ওনারাও পানি দেখাইয়া একেবারে পানি বইরা সব শেষ। ওনারা তো হাঁটতে হাঁটতে দোয়া করতেন, কাম হয়ে গেছে। সম্পর্ক যদি থাকে তো কি কয়, হাঁটতে হাঁটতে কয়, হাঁটতে হাঁটতে কি কয়, কই কিরে ভাই তোমরা বিজলা না আমরা বিজ্জা শেষ। চলতেছে দুই জমাত, একই জমাত হয় না, অনেক সময় একটু দূরত্ব হয়ে দুই জমাত ভাগ হয়ে গেছে, আগের পিছনে। তো পিছনের যারা আছে এরা বিজা নাই, সামনে যারা আছে বিজ্জা শেষ। কই কিরে ভাই তোমরা বিজলা না যে আমরা যে বিজ্জা শেষ, আমরা যে দোয়া করছি, কি কইছি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ বৃষ্টি হোক আমাদের আশপাশে হোক। তো বৃষ্টির ফাঁকে ফাঁকে চলতেছিলাম। আমরা যেখানে যাই এখানে ফোঁটা পড়ে না, আমরা যেখানে যাই ওখানে কি বৃষ্টি পড়ে না, ডাইনে বামে বৃষ্টি পড়ে। কত আমাদের জন্য দোয়া করলা না, তোমরা যে আমাদের দূরে চলে গেছো তোমাদের দোয়া করবো কে লিগা, আমরা কি জানি নাকি তোমরা বৃষ্টি ভিজতেছো কিনা। হাঁটতে হাঁটতে দোয়া করতেছেন কবুল। কারণ কি, ওই যে দিন চিন্তা করার মেহনতে বাড়িয়েছে, দিনের উপরে চলে এবং প্রত্যেকটা মানুষ দিনের উপরে চলনেওয়ালা হয়, এর জন্য বাড়িয়েছে। তার সহযোগী কে, আল্লাহ। মেরে ভাই সবাই আল্লাহ পাকের চিনতে পারে। তুমি যখন নাকি আমার চিনছো আর মানছো, তোমার সাহায্যকারী আমি, তোমার সাহায্যকারী কি আমি। ওই যে বললাম কুনলি কামা উরিন আকুনলাকা কামা তুরিন, আমি যেমন চাই তুমি এমন হও, তাহলে তুমি যেমন চাবে আমি এমন হব। তুমি কি চাও বৃষ্টি না আমার শরীরে না পড়বে না, চলছে। মেরে ভাই এবার পানি পাইছেন, সামনে আল্লাহ তাআলা, মানুষে কয় কাফেররা নৌকা সরালাইছে। মেরে ভাই আমাদের বড় কয় কাফেররা সরাই না, কাফেররা সরা নেই, আল্লাহ কাফেরের দিলেমা দিয়ে দিছে নৌকা সরা, নৌকা কি সরা। কেন, কেমন পন্থা আনেওয়ালা মানুষ দেখবে, শুনবে, কি শুনবে, কয় কাফেররা নৌকা সরালাইছে। তো নৌকা সরাইলে কি হলো, মুসলমান আইসা কয় নৌকা নাই কিভাবে যাই। বড় সাহাবী কি কয়, ওই মিয়া, যে আল্লাহ পানি ছিল না পানি দিছে, ওই আল্লাহ কি পানির উপরে চালানোর ব্যবস্থা করবেন না। মেরে ভাই ইমান হলো একটা মেহনত, ইমান একটা কি ভাইয়া মেহনত, যে মেহনতের ফলে দিলের তালা খোলে, দিলের তালা। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহুম্মা আফতাহ আকফালা কুলুবিনা বিযিকরিক, আল্লাহ আপনার বরত্ব সবার কাছে গিয়ে বলি, ঘর ঘর বলি, রোডে রোডে বলি, মেরে ভাই 2.5 ঘন্টার নামে একদম ব্যক্তি থেকে ব্যক্তিমন্ত বলি, কেন, যাতে করে আমার দিলের তালা খোলে, তার দিলের তালা খোলে। মানে কি, মাখলুক মুখী না হইয়া কোন মুখী হয় ভাইয়া, খালেক মুখী। আসবাব মুখী না হইয়া কোন মুখী হয় ভাইয়া, আমাল মুখী। দুনিয়ামুখী না হইয়া কোন মুখী হয়, আখেরাত মুখী। মেরে ভাই জীবনে বিভিন্ন মতালম্বী না হইয়া কি হয় ভাইয়া, সুন্নতমুখী। কি মুখী ভাইয়া, সুন্নতমুখী। জীবন যদি নাকি আখিরাতমুখী হয়, সুন্নতমুখী হয়, আমালমুখী হয়, আল্লাহমুখী হয়, তার জীবনকে, এই পুরা গোটা জাতির জীবনকে সুন্দর করার জিম্মাদারি কার, আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই এই কথাটা সুন্দরভাবে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, এলাকাবাসী যদি ঈমান নিয়ে আসে আর তাকওয়া অবলম্বন করে, তো তাদের জন্য বরকতের রাস্তা খুলবেন কে, আল্লাহ। আল্লাহ যদি বরকতের রাস্তা খুলে দেয়, তাহলে কি অতিবৃষ্টি হবে, ও ভাই অনাবৃষ্টি হবে কি, না না। আল্লাহ যদি বরকতের রাস্তা খোলেন, পোকে খাই ফেলাইব। হঠাৎ করে ধান পাকছে আর কাটার সময় আইছে, ওই কয়েকদিন আগে শুনলাম সিলেটের হাওরের মধ্যে বৃষ্টি, পানি জমে যাচ্ছে। তাহলে কি এরকম ভাবে হঠাৎ করে পানি জমে যাবে, না না। বরঞ্চ কি কয়, তোমরা যদি নাকি দিনদার হও, রাত্রিবেলায় যখন নাকি ওই তোমরা শুয়ে পড়ছো 10টা 11 সাড়ে 11টা, এমন সময় এমন বৃষ্টি দিমু, একেবারে বৃষ্টি, আবহাওয়া ঠান্ডা, আবহাওয়া কি ঠান্ডা। আর তোমাদের ঘুমটা হবে কি সেরকম, সকালবেলা উঠবে সোনালি রৌদ্র, সকালবেলা উঠবে সোনালি কি রৌদ্র। তারপরে কি তোমাদের ফসল যখন পেকে যাবে সেরকম রৌদ্র, আবহাওয়া সুন্দর। বাদশা হবে কি জানি কয়, ইনসাফগার। বাদশা কি হবে ভাইয়া, ইনসাফগার। ইনসাফগার মানে কি কয়, তোমার কষ্ট লাঘব হয়ে যাবে, তোমার কষ্ট কি হয়ে যাবে, লাঘব হয়ে যাবে। একজন আয়েশা কয়, বাদশাহ সালামত, কয় কি, কয় বড় কষ্টে আছি। তার মানে
কষ্টে আছো কেন? কয় আপনার ভাগিনা পরিচয় দিয়ে আমার বাড়িতে ঢুকে আমার বিবির সাথে অপকর্মে লিপ্ত হয়ে যায় আর আমাকে ঘর থেকে বাহির করে দেয়। উনি কয় এত বড় আস্পর্ধা। মনে মনে দোয়া করেছে, আল্লাহ এই অভিযোগের বিচার করার তৌফিক আমাকে দাও। আর আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে এর বিচার করতে পারলাম না অতক্ষণ পর্যন্ত আমি রোজা, অতক্ষণ পর্যন্ত আমি কি রোজা। কইছে যাও, আরেকদিন যদি আসে আসার সাথে সাথে আমাকে খবর দিবে। তো একদিন গেছে আসে নাই, দ্বিতীয় দিন গেছে আসে নাই, তৃতীয় দিন ঠিকই সন্ধ্যার সময় আইসা করেছে, বাদশাহ সালামত ওই লোকটা এসে গেছে, আমার ঘরে ঢুকে গেছে। বাদশাহ একেবারে সেরকম কি তরবারি লইয়া গড়ার উপর সরাইয়া দ্রুত গেছে, যাইয়াই গিয়ে কইছে বাতি নিবাও। তো বাতি বন্ধ করে দিছে, তারে ধরছে, দইরা ভালো মতো সাহায্য করছে, একেবারে দুই টুকরা, একেবারে কি দুই টুকরা। জলদি করে বাতি জ্বলাও, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসছে, খুব মন করে পানি খাইছে, তারপর বাতি জ্বালাইছে, চেহারা দেখছে, চেহারা দেখে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। কয় বাদশাহ সালামত কিচ্ছু বুঝলাম না, শোনার সাথে সাথে আপনি আসলেন। বলে শোনো, তুমি যেদিন কাছে আমার কাছে এসে অভিযোগ করছো ওই দিন আমি দোয়া করছি, আল্লাহ এই বিচার না করার আগ পর্যন্ত আমাকে মৃত্যু দিও না, আর আমি রোজা। আমি কি রোজা? ওই দিন থেকে আমি না খাওয়া, ওই দিন থেকে আমি কি না খাওয়া, সারাক্ষণ দোয়ার মাঝে রয়ে গেছি। আল্লাহ তুমি আমাকে সবার জিম্মাদারি দান করছো, আর আমার দুনিয়াতে থাকা অবস্থায় একজন প্রজা এরকমভাবে কষ্ট থাকবে, তা হইতে পারে না। আল্লাহ আল্লাহ এই কষ্ট থেকে তাকে দূর করার, তাকে উদ্ধার করার তৌফিকটা আমাকে দাও। তুমি যখন এসে আমার কাছে বলছো তোমার সাহায্য করা আমার উপর জরুরি, বিধায় আমি দ্রুত গতিতে রওনা দিছি। আইসা যে করলেন বাতি নিবাইতে, বাতি নিবাইতে এই জন্য কইছি, যদি সে ঠিকই আমার ভাগিনা হয়ে থাকে, আমার আত্মীয় হয়ে থাকে, আত্মীয়র চেহারা দেখলে কি অনেক কিছু করা যায় না? যাতে করে আমি তার চেহারা না দেখে বিচারটা করতে পারি, এই জন্য আমি বাতি নিবাইতে হয়েছি। কয় বাতি জ্বালাতে বললেন পর্দা, আর পানি আনতে বললেন। বললাম না তোমাকে আজ 3 দিন যাবত আমি খাই না, আমি 3 দিন যাবত কি করি না, খাই না, প্রচণ্ড পিপাসা লাগছিল, এই জন্য পানিটা খাইয়া। আপনি যে তার চেহারা দেখলেন, দেখবো না, সে আমার নাম বলতেছিল, আমার ভাগিনা আমার পরিচয় দিচ্ছিল, তাইলে কি আমার সম্পর্কটা এতই খারাপ হয়ে গেল, আমার আশপাশে এতই খারাপ হয়ে গেল? তার চেহারা দেখে আলহামদুলিল্লাহ বললেন। তার চেহারা দেখে দেখলাম সে মিথ্যুক, সে আমার আত্মীয় স্বজন বলতে গেলে কিচ্ছুই না, সে আমার আত্মীয় স্বজন বলতে গেলে কি কিচ্ছুই না। আল্লাহ যে আমার আত্মীয় স্বজনদেরকে, আমার বংশদেরকে এই সমস্ত মহা খারাপ কাজ থেকে বাঁচায় রাখছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা যদি দিনদার হই তাহলে আমাদের যিনি নাকি মাথার তাজ হবেন, যার মাধ্যমে আমাদের শান্তি আরো সুন্দর হবে, বাদশা, সে কি হবে ভাইয়া? দিনদার। সে কি হবে ভাইয়া? দিনদার। ও ভাইয়া, চোরের বাদশা কখনো দিনদার হয় না, খারাপ মানুষের বাদশা কখনো দিনদার হয় কি না? না, মন্দ লোকের কেমনে জানি কয় না, একটা কথা কইয়া এলাই, আরে ভাই তেঁতুল গাছ লাগাই আম খাওয়া যায়? আম গাছ লাগায় কি তেঁতুল খাবে কেউ? না না মেরে ভাই, আমরা যদি ভালো হই, আমাদের যারা উপরে হবে, ক্ষমতাধর হবে, তারা কি হবে? ভালো হবে। এই জন্য দাওয়াতের মেহনত, সবার পিছনে মেহনত, ঘর ঘর মেহনত। মেরে ভাই, প্রত্যেকটা বাচ্চা থেকে বাচ্চা পর্যন্ত, প্রত্যেকটা জোয়ান থেকে জোয়ান পর্যন্ত, আমাদের বড়রা কি কয়? প্রত্যেকটা মানুষের সম্পর্ক হয় মসজিদের সাথে, প্রত্যেকটা মায় বানের সম্পর্ক হয় ঘরে। যে মসজিদ রয়ে গেছে, ওই যে গতকাল রাত্রে হুজুর বলছেন না, নবীজি আনসারদের ঘরে যাইতেন, 2 রাকাত নামাজ পড়তেন, আনসাররা ওইটাকে কি বানাইতেন? মসজিদ, ঘরের মসজিদ। ঘরের কি ভাইয়া? মসজিদ। আমাদেরও যেন ঘরের মধ্যে মেরে ভাই নামাজের একটা সুব্যবস্থা হয়, এবং এটাকে আমরা লিখি কি জানি কয়? মসজিদ। আমরা এক ঘরে গেছি, তো ঘরে যাওয়ার পরে কয় হুজুর নামাজ পড়বেন না? আমি বললাম এইখানে ভাই নামাজের ব্যবস্থা কোথায়? হুজুর আমার ঘরে একটা মসজিদ আছে, এরকম এই পর্দাটা ফেলাই দিলেন, এরকম একটা প্লাস্টিকের মধ্যে পর্দা ঝুলানো, পর্দা ফুলাই দেওয়াতেই আমি দেখি লেখা আছে ঘরের মসজিদ। ঘরের কি? মসজিদ। ঠিকই একটা রুমের মধ্যে আরেকটা রুম হয়ে গেল, একটা রুমের মধ্যে কি আরেকটা রুম হয়ে গেল। ওইখানে দেখি আলহামদুলিল্লাহ মুসল্লা টসল্লা আছে, শান্তি মধ্যে নামাজের সুব্যবস্থা আছে। আল্লাহ করে ভাইয়া, ঘরের মধ্যে নামাজের সুব্যবস্থা। প্রত্যেকটা মা বোন ঘরের মসজিদের সাথে সম্পর্কিত, প্রত্যেকটা মা বোন
নিজের এলাকায় ইজতেমাই তালিম আছে, ইজতেমাই তালিমের সাথে সম্পর্কিত, যেমন পুরুষ ভাইরা সপ্তাহে সব গুজারের সাথে সম্পর্কিত, মসজিদের মশওয়ারার সাথে সম্পর্কিত, এমনিভাবে মেরে ভাই প্রত্যেকটা বাচ্চা এলাকার মধ্যে মসজিদে মক্তব আছে, মক্তবের সাথে সম্পর্কিত। তার মেরে ভাই জরুরি মেরে ভাই কোরআন কিতাব যেগুলো প্রয়োজন দরকার, না হলে নয় নামাজ পড়তে জীবন চলতে, ওই সব কিছু ছোটো বাচ্চা শিখে নিচ্ছে। প্রত্যেকটা মানুষের সম্পর্ক যেন কার সাথে হয় ভাইয়া? মসজিদের সাথে। কার সাথে? মসজিদের সাথে। তথা আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়। যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয় তাহলে কি হবে? জীবনযাত্রা সুন্দর হবে, জুলুম হবে না, অত্যাচার হবে না, অন্যায় হবে না, মেরে ভাই কি যে কয় নিপীড়ন, নিষ্পেষিত, না না না, এইগুলো সব থেকে মানুষ নিষ্কৃতি পাবে। কেন? সম্পর্কের সাথে ভাইয়া, মসজিদের সাথে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ সবাইকে মসজিদে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন। এই কাজটা কোনো ব্যক্তি বিশেষ না যে ওনার কাজ, না না না, সবার কাজ। কি ভাইয়া? হাই ক্লাস থেকে নাই ক্লাস সবাইকে মসজিদে নিয়ে আসা। আর এই কাজটা করতে হবে কিভাবে? এর জন্য একটা মসজিদে জমাত আছে। প্রথম মেহনত মসজিদে জমাতের। কেমনে জানি বলে মানুষ, দুধ গুনে তার কি ঘি ভালো, মা গুনে তার কি জি ভালো। যদি নাকি আমার মসজিদের জমাতটাই ঠিক মতো না চলে, তাহলে কি নতুন নতুন সাথীদেরকে আনা সম্ভব? না না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে নামাজ পড়ে ওই ব্যক্তি যিনি নাকি সারা রাত গাস্ত করেন, লোকজনের অবস্থা দেখেন। এমন না যে আমাদের মতো 2 ঘন্টা ঘুমাইতে পারি না, 1 ঘন্টা ঘুমাইতে পারি না, এতে একেবারে কাইতে হয়ে গেছি। না 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 না, সারা রাত যিনি নাকি এলাকার পর্যাপ্তের অবস্থা নেন, খবর নেন, সকালবেলায় মেরে ভাই নামাজ পড়ান। নামাজ পড়ে ওই মসজিদ জামাতের সাথী কি দেখতেছেন? এই ভাইয়া কি হলো, কাকে জানি দেখতেছি না। ওহো, সুলাইমানকে দেখতেছি না। কাকে দেখতেছি না? সুলাইমানকে। কোথায় গেল সুলাইমান? আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো সারা রাত গাস্ত করছি, এই করছি সেই করছি, আমি ক্লান্ত, আমি পারছি না, তোমরা যাও। মোমেন যখন নাকি সত্যিকার মোমেন হয়, সে মেরে ভাই কোনোদিন এই কথা বলো না আমি পারছি না। দাওয়াতের মেহনত। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেন, এই মেহনতের দ্বারা যার দিলের তালা খুলছে, সে জীবনে কি হবে না? অলস হবে না, অলস। সে জীবনে অন্যমনস্ক হবে না। সে জীবনে কি করবে না ভাইয়া? গাফেল হবে না। সে জীবনে এই কথা বলবো না সে বেকার এক সময় কাটায়, না না। আরে মোমেনের দিলের তালা যার খুলছে দাওয়াতের মেহনতের মাধ্যমে, আখেরাত যার সামনে স্পষ্ট, মেরে ভাই সে দেখতেছে এক একটা আমলের বিনিময় কি তার চোখের সামনে আল্লাহ খুলবে। এক একটা আমলের বিনিময় কি, সে মশগুল কেমন হবে। হাদিসে আসছে, লা ইয়াশবা'আল মুমিন, মুমিন কখনো পরিতৃপ্তি লাভ করবে না, হাত্তা মুনতাহাহুল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। ময়দান হলো কামানের ময়দান। কিসের ভাইয়া? কামানোর। কামানোর ময়দানের মধ্যে কারো কি ক্লান্তি আসবে? না না, ক্লান্তি আসবে না। এই ময়দানে তো মেরে ভাই জানমাল সব শেষ কইরা জান দেওয়ার সময় কয় হারে কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। কয় কাঁদতেছেন যে? কয় কাঁদতেছি এই জন্য যে আখেরাতের অনন্ত অসীমকালের জন্য আমি কিচ্ছুই করতে পারলাম না। একটা মাত্র জান, এই করার মাঝে ছাড়া হবে আর জানটা চলে যাবে। হাইরে খোদা, যদি নাকি পশম বরাবর জান হইতো। দেখছেন তো, যা আছে তা তো দিচ্ছেই, আরো কেমন দেওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছেন। এই ময়দানে সবচেয়ে বেশি যিনি কামাইছেন, ওনার নাম কি ভাইয়া? আবু বকর। নবীজি বলছেন, সবার ইহসানের বদলা দিয়ে দিলাম ইল্লা আবু বকর, ইল্লা আবু বকর। আবু বকর ইহসানের বদলা দিতে পারলাম না। এত বড় লোক যে সবাই খুশি হবে জান্নাতে গিয়ে, জান্নাত খুশি হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে। এরকম মহা ব্যক্তিত্ব কি কয়, হ্যাঁ আবু বকর, তুমি যদি গাছের একটা পাতা হতে, তুমি যদি গরুর একটা পশম হতে, গরুকে দেখে শান্তি মতে খায় আর আরাম করে, তাই না ভাইয়া? গরু খাওয়ার পর একটু কি করে শুয়ে শুয়ে আরাম করে। কয় হ্যাঁ গরু, তোর কত বড় সুন্দর জীবন, তুই খাস আর ঘুমাস, তোর কোনো হিসাব কিতাব নাই। হায় রে, আবু বকর যদি তোর মতো হইতো। মেরে ভাই আল্লাহ করে মৃত্যুর সময় কি কয়, কয় মা আমাকে সাধারণ কাপড় দিয়ে দাফন করে দিবে। কয় মা বাবা কেন দুনিয়াতে ভালো কাপড় নাই? কয় আরে মা, ভালো কাপড় চোপড় তো যারা দুনিয়াতে বেঁচে থাকে তাদের জন্য, জীবিত মানুষের জন্য। তারপর কি বলেন? কয় মা তোমার বাবার যদি আল্লাহর কাছে দাম থাকে তো আল্লাহ তাআলা অতি সত্বর তোমার বাবাকে সম্মানের পোশাক পরিধান করাই দিবেন। আর যদি তা না হয় তো এই পোশাকও ছিনাই নেওয়া হবে।
এই পোশাকও কি ছিনায় নেওয়া হবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলতেছিলাম, কয় যখন নাকি আমরা সার্বিকভাবে মেহনত করব তো কি হবে, প্রথম মেহনত হবে জমাতের সাথীদের উপরে। ঠিক আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমিই যাব, যাচ্ছেন। আর ওইদিকে সুলাইমান কিনা সারা সজাগ থেকে তাহাজ্জুদ পড়ে শরীরে আর কুলাচ্ছে না, ফজরের আগে তা ঘুম ধরে গেছে, ঘরের মধ্যেই নামাজটা পড়িয়া শুয়ে পড়ছেন। আচ্ছা, সবে মাত্র শুইছে, এখন যদি গিয়া ডাকাডাকি করে সারা রাত সজাগ থাকুন না, মানুষের ঘুম ভাঙবে? আর এটা তো ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরেই আছে। যখন দেখছে এলোপাথারি বাড়ি, বেচারাও ঘুম ভাঙে না, কি আর করবে, মা পর্দার আল থেকে বলতেছে আমির সাহেব, ছেলেটা না সারা রাত তাহাজ্জুদ পড়ছে, নামাজ পড়ছে, দোয়া করছে, কান্নাকাটি করছে, এই মাত্র শুইছে, এখন আর তার উঠানো বড় মুশকিল। সুলাইমানের মা, শোনো শোনো, সারা রাত তাহাজ্জুদ পড়ার অপেক্ষায় ফজরের নামাজ আর এশারের নামাজ জমাতে পড়া কি উত্তম। কেন ভাইয়া? ও ভাইয়া, নদী টিকে না, খাল টিকে না নদীর সাথে সম্পর্ক না থাকলে, নদী টিকে না সমুদ্রের সাথে সম্পর্ক না থাকলে, টিকবে কি না? লোকজন বলবে এখানে একটা নদী ছিল, কি কেউ দেখে না, এখন আর কি দেখলো কেউ না, নদী আস্তে সমতল হইয়া বরট হয়ে গেছে। যার জীবন মসজিদের সাথে সম্পর্কিত হবে না, তার জিন্দিগিতে দিন টিকবে না, তার জিন্দিগিতে কি করবে না, টিকবে না। তা আমাদের কাজটা কি, সবার জিন্দিগিতে দিন এসে যায়, আর দিন আসার জন্য কি লাগবে, সবাইকে দিনের ভিক্টরি, দিনের মেরে ভাই কি জানি কয় মাম্বা, যেখান থেকে দিন প্রসার লাভ করে ওইখানে সবাইকে নিয়ে আসে, ওইটার নাম কি ভাইয়া, মসজিদ। ওইটা কি ভাইয়া, মসজিদ। যে কথা বলতেছিলাম যে মেরে ভাই, দিনের মেহনত যখন হয় তো আল্লাহ তাআলা তাকে সামনে রাস্তা খোলেন, কিন্তু দেখা যায় যে অসুবিধা আসলে সুবিধা। চোখে দেখে অসুবিধা, আসলে কি ভাইয়া সুবিধা। চোখে দেখে কি একটা মুসিবতে পড়লাম, না নৌকা আছে না কিচ্ছু আছে, আর আমির সাহেব কয় যাইতে হবে ওই শেষ পর্যন্ত। তো যাদের দিলের তালা খুলছে তারা কি কয়, তবলিগের মেহনত, দিলের তালা খোলার মেহনত। দিলের তালা খুললে কি হবে, দিলের তালা খুললে রুচি পাল্টাবে ভাইয়া, রুচি। কি রুচি পাল্টাবে? কয় মানুষ মজা পাবে খাইয়া, সে মজা পাবে না খাইয়া। মানুষ মজা পাবে ঘুমাইয়া, সে মজা পাবে না ঘুমাইয়া। মানুষ মজা পাবে হাইসা, সে মজা পাবে কাইন্দা। মানুষ মজা পাবে মাল জমাইয়া, সে মজা পাবে মাল খরচ কইরা। মানুষ মজা পাবে সামনে ঈদ আসতেছে রে ভাই, বাচ্চা লইয়া থাকতে হবে, হা সামনে ঈদ আসতেছে, কোথায় যাইতে হবে, আল্লাহর রাস্তায়। কোথায় ভাইয়া, আল্লাহর রাস্তায়। কেন? আরে বাড়িতে ঈদ করলে ঈদ শেষ, কি ভাইয়া ঈদ থাকবে না? না, সকালবেলাকে ভালো কাপড় চোপড় করলাম, গরু জব করলাম, গোস্ত খাইলাম, একটু পরেই পায়খানা, একটু পরেই কাপড় চোপড় পুরানো হয়ে গেছে, শরীর আর কোলায় না, দে গম, আর কি শেষ। আর যদি আল্লাহর রাস্তা যাইতে পারি, এই ঈদ শেষ হবে কি? ও ভাই, এই ঈদ শেষ হবে কি? না না, আগে আমাদের মুরব্বীরা কাকরা মসজিদ যারা থাকতেন, ঈদের আগের দিন সবারই পাড়ায় দিতেন, বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জেলায় চলে যান তশকিলে। আল্লাহ হাজী সাহুজুর কবরকে নূর দ্বারা ভরপুর করে দেখ, সবাইকে বাড়াইতেন, যাও কেউ থাকতে পারবে না, সবাই আল্লাহ রাস্তায় গিয়ে ঈদ করো, সবাই আল্লাহ রাস্তায় গিয়ে কি ঈদ করো। আবার ওনারা আইসা জেলার মুরব্বী যারা আছে, জিম্মাদার সাথে আছে, ওনাদেরকে ডাকতেন, ভাই আসো আসো, যেখানে জমাতগুলো আছে ওই জমাতগুলোর কাছে যাই, নুসরতে যাই। তো সবাইকে মশগুল করতেন। কেন? বাড়িতে ঈদ করলে শেষ, বাড়িতে ঈদ করলে কি শেষ। আর যদি আল্লাহ রাস্তায় ঈদ করো তাহলে ঈদ কি রইলো, ওই ঈদ কি রইলো। সবার যাতে থাকে। জান্নাতে যেদিন ঈদ শুরু হবে, ঈদ শেষ হবে কি? জান্নাতে খুশি শুরু হইলে শেষ হবে কি? না না। তো নৌকা টোকা নাই, যার দৃষ্টি, চোখের দৃষ্টি খোলা, উনি কি কয়, যুদ্ধের ময়দানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, আবু হুরায়রা কত সাইয়্যিদুল মুহাদ্দিসিন, ওনারে পুরান সাথী কি কয়, পুরান সাহাবীকে, আবু হুরায়রা কি দেখো? কয় না বড় ভাই, কি কমতে না, আমরা মনে হয় সংখ্যায় কম, তারা মনে হয় সংখ্যায় বেশি। চুপ করো, তুমি ওই দিনের মানুষ, তুমি কি নতুন মানুষ, নবীর সাথে এত ভালোভাবে কি আল্লাহ রাস্তায় যাওয়ার সুযোগ পাও নাই। আমরা গেছি। শোনো শোনো, আমরা কোনো যুদ্ধ করি সৈন্য সামন্ত দিয়া না, রণকৌশল দিয়া না, অস্ত্র শস্ত্র তরবারি এগুলি দিয়া না, আমরা যুদ্ধ করি আল্লাহ পাকের সাহায্য নিয়া। শোনো আবু হুরায়রা, আল্লাহ পাকের সাহায্য থাকলে অল্প অনেক, অল্প কি অনেক, আর আল্লাহর সাহায্য না থাকলে অনেকও কি কিচ্ছু না।
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আয়েশা কয়, আল্লাহ, রুমিরা লাখ লাখ আর আমরা মাত্র গুটি কয়েকজন। কই এই সংখ্যা বাড়ে কেমনে? তুমি যে কইলে লাখ লাখ, সংখ্যা কেমনে বাড়ে? আচ্ছা সংখ্যা কেমনে বাড়ে বলেন? 1 2 5 7 1000 2000 এমনে না? উনি কয় না না, সামনে এমনি বাড়ে না, সংখ্যা বাড়ে আল্লাহর সাহায্যে। আল্লাহর কি সাহায্যে? আর আমরা যেহেতু দিনের উপর চলতেছি, দিন জিন্দা করার জন্য আসছি, আমাদের সাথে আল্লাহ পাকের সাহায্য নিশ্চিত। ইন্না লানানসুরু রুসুলানা, আল্লাহ তাআলা ওয়াদা করছেন সাহায্য করবেন কাদেরকে? আল্লাহর নবীদেরকে। আর আল্লাহর নবীদের কাজ নিয়ে যারা চলবে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। দুনিয়া মগা খাতে আল্লাহ পাকের নিশ্চিত ওয়াদা রয়ে গেছে সাহায্য আমাদের সাথে। এখন উনি আফসোস করে কি কয়, ইস, আজকা যদি আমার আশকার নামের গোড়াটা হইতো, আশকার নামের গোড়াটা কি হইতো, আর শত্রু সংখ্যা ডাবল করে দেওয়া হইতো, এই কয়টা মানুষের সাথে কি যুদ্ধ করবো? এই কয়টা মানুষের সাথে কি করবো? কি যুদ্ধ করবো? এটার সাথে কি লড়বো? লড়তাম যদি নাকি কি হইতো, শত্রু সংখ্যা দ্বিগুণ হইতো। শত্রু সংখ্যা কি দ্বিগুণ হইতো। আল্লাহর সাহায্যে যে চলে তার সামনে কোনো ভয় আছে কি? না না। ছোট বাচ্চা বাপের হাত ধরলে তার কলজা কত বড় হয় দেখছেন তো? গতকাল কিনা সমস্ত পোলাপাইনে মাইরা ভূত বানাই দিছে। আজকা ঘরের মাঝে আইসা ঘুমের মাঝে লাভ দৌড়ে, মা আইলো আইলো আইলো, বাচ্চারা আইলো, সবাই মিলে মারলো। মা মা কয় কি করা যায়, বাচ্চারা এরকম ভয় পাইলো। তো বাপারে রিং দেয়, জলদি আসেন তো বাড়িতে। কয় না আসেন। আরে আসেন তো, বাচ্চার সমস্যা হয়ে গেছে, এত ভর্তি বাইরে না, বায়না করে না, কিচ্ছু করে না। তো বাবা আসছে, তারে বুঝায় চলো বাজারে যাই। না আমি যাবো না, তোমার এই কিনা দিমু সেই কিনা দিমু। কয় না, বাচ্চারা ওদের মারবে। আরে কে মারবে দেখবো আমি, চলো। তো বাপের এই কথা শুই না তার একটু সাহস বাড়ে। আপনারা দেখছেন কি না, বাচ্চারে বাপের দৌড়ছে কি, একেবারে 2 পায়ে 2 হাতে দৌড়ছে কি। কিন্তু যেই নাকি দেখছে ওই বাচ্চাটা বাপের লগে সে আসতেছে, বাচ্চারা দিছে দৌড়। বাচ্চারা দিছে কি দৌড়। কি মনে হয় আজকে বিচার করতে আইতেছে। বাচ্চাদের দৌড় দেখা এইবার তার সাহস বেড়ে গেছে। সাহস বেড়ে কি কয়, গতকাল না সবাই মিলে আমরা মারছিলি, আজকে বাগস কেন? ঠিক আছে চল দাঁড়া, বিচারটা করে দিম। এবার তার সাহস বাড়ছে। মেরে ভাই, আমরাও মেরে ভাই আল্লাহ পাকের সাথে যখন সম্পর্কটা গড়বো, গড়ার মতো দিলের তালাটা খুলবো, মেরে ভাই এই অন্তর চোখে দেখবো। শুনছেন না হযরত মাওলানা ইব্রাহিম সাহেব সুন্দর বলেন, বলে এইখানে একটা চোখ আছে, এখানে একটা কি চোখ আছে, এখানে একটা কি আছে কান। কান ওই যে হুজুর সুন্দর করে কয়, একটা হলো গোশে দিল, আর একটা হলো চর্মকান। একটা হলো কি চর্মকান, আর একটা কি ভাইয়া দিলের কান। হাদিসের মধ্যে আসছে আল্লাহুম্মা আফতাহ মাসামিআ কলবি বিযিকরিক, আল্লাহ আপনার বড়ত্বর কথা বলি না, এটাতে আমার দিলের কান খুলে দেন, দিলের চোখ খুলে দেন। দিলের কান দিলের চোখ যখন খুলবে তার সামনে বুঝে আসবে এই মাখলুক দ্বারা কিচ্ছু হয় না, সব কিছু কে করেন? আল্লাহ। সে আল্লাহ পাককে সাথে নেওয়ার জন্য চেষ্টা করবে। আর আল্লাহ পাককে সাথে নেওয়ার জন্য কি কয়, প্রত্যেকটা হুকুমকে মানবে। এই জন্য মেরে ভাই এলেম শিখবে। মেরে ভাই প্রত্যেকটা হুকুম আল্লাহ পাকের ধ্যানে হয়, এই জন্য হার ক্ষেত্রের দোয়াগুলো আদায় করবে। সকাল বিকাল জিকিরের খুব ইহতেমাম করবে, কোরআন তেলাওয়াতের খুব ইহতেমাম করবে, হাত তুলে দোয়া করবে করার মতো। জুরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাকি মেরে ভাই যুদ্ধের ময়দানে যাইতেন আর কি কইতেন, আনা মুশতাকুন লিল জান্নাহ, আনা মুশতাকুন লিল জান্নাহ। এইখান থেকে এই পর্যন্ত ডাকতেন, শরীরের মধ্যে একটা কি জানি কয় ছুতেও রাখতেন না। মানুষে কয় কাপড় চোপড় আনেন না, আরে কাপড় চোপড় বললে তীর মারলে লাগতে দেরি হবে, কাপড় চোপড় সেট করে তারপরে তীর লাগবো, যাতে তীরটা মারার সাথে সাথে গায়ে লাগে। আমি তো জান্নাতে যাওয়ার জন্য আইছি। কোথায় জন্য যাইছি? জান্নাতে যাওয়ার জন্য। কয় আল্লাহর সাহায্যে চলে, ছোট হইলেও বড়, ছোট হইলেও কি বড়। আর আল্লাহর সাহায্যে যে চলে না, সে বড় হইলেও কি ছোট। মেরে ভাই বদরের মওকায় ওই যে সবচেয়ে বড় গাবুর পাহলুয়ান ও এসে কয়, এই মুসলমান, তোমরা না কও তোমরা মরলেই সোজা জান্নাতে, তোমরা মরলেই কি জান্নাত, আর আমরা মরলে জাহান্নাম, জান্নাত থেকে যাইবে, আসো আসো আসো, মুহূর্তের মধ্যে জান্নাতে বাড়াই দিন। মুসলমানরা দেখছে আল্লাহ বড় গাবুর, আবার অস্ত্র শস্ত্র লাগাইছে কি, ওই যে পড়ছে একটা, চোখ দূরে ছাড়া কিচ্ছু দেখা যায় না, কেউ কোনো কথা কয় না। কয় কি হলো, জান্নাতে যাইবে না? আরে নিশ্চুপ কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি তার জন্য যাব।
নবীজি কয় চিনছো তো এটা কাটায়? ওই গাবুরটায় আরবের মহা কি জানি কয়, সেরকম সর্বশ্রেষ্ঠ বাহাদুর, যেমন ওচা তেমন লম্বা তেমন বয়োজ্যেষ্ঠ। কয় না আমি যাব। নবীজি ওনাকে থামাচ্ছেন, আসলে হলো ওনার স্পিড বাড়াচ্ছেন। স্পিড কি বাড়াচ্ছেন? একবার দুইবার তিনবারের মাঝে যখন কইছে আমি যাব, নবীজি কয় যাও। এইবার ছুটছে। কাছে যাওয়ার পরে হে ওচা লম্বা মোটা তাজা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা অত বড় না। যাওয়ার পরে কয় কে? আলী ইবনে আবি তালেব। কয় বাতিজা তুমি আইছো কেন? মশা মাইরে হাত রঙিন করতে চাই না। কয় না মানছে তোমারে মেরে লামু, জীবন ভর মানছে কইব ছোট বাচ্চারে পাইছে আর একটা বাড়ি দিয়ে মেরে ফেলাইছে। চাচাদেরকে পাঠাও, যাও যাও, তোমার সাথে কি যুদ্ধ করবো? চাচাদেরকে পাঠাও। পাল্লা পাল্লা সমান না হলে যুদ্ধ খিলা মজা না, একটা কথা আছে না? যাও যাও চাচাদেরকে পাঠাও। আর জানের মায়া নাই, মরতে আইছো নাকি? যাও। কয় চাচা আপনি হয়তো জানেন না, আমি লাসে কাছে ছোট, দেখতে শুনতে ছোট, কিন্তু আমাকে কিন্তু জন্মসূত্রে আমার মা নাম রাখছে কি আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। আমি কিন্তু জন্মসূত্রে ভাগ। জন্মসূত্রে কি ভাগ? ভাগ তো জন্মসূত্রেই ভাগ। বাঘের সামনে বকরি যত বড়ই হোক, ষাঁড় গরু যত বড়ই হোক, বাঘে কি ভয় পায়? না না, আমি ছোট হইতে পারি কিন্তু ভাগ। আপনি বড় হইতে পারেন কিন্তু আপনি কি গরু। কথার দ্বারা বুঝাচ্ছে আমি কাউকে ভয় পাই না। কই কি কইলা? কইলাম আমি তো আমার মা আমাকে জন্মসূত্রে ভাগ রাখছে, ভাগ। আমি কাউকে ভয় পাই না। মোমেন যার সামনে আখেরাত, সে কি মৃত্যুকে ভয় পায়? সে কষ্টকে ভয় পায়? আরে না, কষ্টকে ভয় পায় না, সে কষ্টকে স্বাগতম জানায়। সে মৃত্যুকে আলিঙ্গন করে। মৃত্যুকে কি করে? আলিঙ্গন করে। যুদ্ধের ময়দানে মেরে ভাই হাতটা কেটে গেছে, লল করে না, সামনে যাইতে পারে এটা না, কি মুসিবত, পায়ের তলে ফালাই দিয়া টান্দা সিরা কয় ওহাল আনতি ইল্লা ইসবাউন দামাইতি ওয়াফি সাবিলিল্লাহি মা লাকিতি। আরে তুমি তো একটা হাতেই। কাফেররা কয় এ কি আরে এ কি? মেরে ভাই কাফেররা কি কয়? এরা মরতে আইছে। এরা কি করতে আইছে? মরতে আইছে। আমরা মরতে আই নাই কেউ, কাগর লাগে মোর মুখামাখা। এরা মরলেই দেখে অন্ধকার, মুসলমানরা মরলে দেখে কি জান্নাত, মরলে দেখে কি জান্নাত। মেরে ভাই কয় সামনে নৌকা নাই, কিচ্ছু নাই। আমির সাহেব কয় কি করা যায়? পুরান সাথী কি কয়? আমির সাহেব কি যে তশকিল করেন না, এই সামান্য একটু পানি, এর তো কথা জিজ্ঞেস করা লাগে তো ফালান তো। খালি ইয়া আলী ইয়া আজিম, বাস আল্লাহ পাকের চারটা নাম লইয়া গোড়া যখন ফালাইছে ডুবে না। কি করে না? ডুবে না। আরে একজনে ফেলায় ডুবে না, দুইজনে ফেলায় ডুবে না, তিনজনে ফেলায় ডুবে না, সবাই মিল্লা চলছে। এখন গোড়া ডুবে না। কোথায় চলে গোড়া? পানির উপর দিয়া। কোথায় চলে ভাইয়া? পানির উপর দিয়া। পানিও কি সমুদ্র। মেরে ভাই চলছে চলছে। কাফেররা দেখা কয় এরা মানুষ না রে ভাই, এরা মানুষ না। এরা কি না? মানুষ না। এরা কি? দানব। এরা কি ভাইয়া? দানব। ভাই এগুলোকে মোকাবেলা করা যায় না। মেরে ভাই আল্লাহ করে দিলের তালা যখন খুলবে, আসবাবের প্রতি আস্থা তার মেরে ভাই যাবে, আল্লাহ পাকের উপর আস্থা হবে, তাহলে আসবাবলি আপসে ঝগড়া হবে কি? পাইলাম না, দিল না, খাইলো না, হ্যাঁ কেন এরকম হইলো? মেরে ভাই শান্তি আসবে। শান্তি কি আসবে ভাইয়া? শান্তি। কেমন শান্তি? নসরুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে ভাই ভাই বানাই দিস। কয় আনসার তোমার ভাই এই মুহাজির, তোমার ভাই এই মুহাজির, সবাই ভাই বানাই দিস। কয় ভাই সাহেব আমার ঘরের অর্ধেক আপনার, আমার জমিনের অর্ধেক আপনার, বাগানের অর্ধেক আপনার। আনসার মুহাজিররা এসে কয় ইয়া রাসূলুল্লাহ বাগান নিয়ে আমরা কি করবো? আমরা হইলাম ব্যবসায়ী মানুষ, জীবনে গাছপালা লাগাইতে আমরা জানি টানি না। নবীজি আনসারদেরকে ডেকে বলতেছে এই আনসাররা শোনো শোনো, তোমার ভাইয়েরা গাছপালা লাগাইতে জানে না, ফসল আদি করতে জানে না। আচ্ছা তোমরা এক কাজ করবা কি, তোমরাই ফসল বনাইবা, তোমরাই সব কিছু করবা, খেজুর কাটবা, ভাগ কইরা অর্ধেক তোমার ভাইদেরকে দিয়ে দিবা। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে ঠিক আছে। কেন? সব কিছুই ঠিক আছে কেন? আল্লাহর জন্য। কার জন্য ভাইয়া? আল্লাহর জন্য। দেখতে শুনতে দেখা যায় ওনারে দেই, আসলে কি ওনারে দিচ্ছি নাকি নিজে জমাচ্ছি? ও ভাইয়া কি কন, দিচ্ছি নাকি জমাচ্ছি? জমাচ্ছি জমাচ্ছি। আমাদের এক জমাত গেছিল মেরে ভাই এক এমবিসিতে। তো এমবিসিতে যাওয়ার ফলে হাই সাহেবের কবরকে আল্লাহ নূর দ্বারা ভরপুর করে দেয়। বড় আজমেতের সহিত চলতেন, আমরা শুনছি বড়দের মুখে। তো
তো যাওয়ার পরে অনেক কাগজপত্র লাগে, এই লাগে সেই লাগে, আবার টাকা পয়সা তো লাগেই লাগে। কাগজও রিটার্ন নাই, টাকা পয়সাও রিটার্ন নাই। তো টাকা পয়সা জমা দিয়ে সব কিছু করছে, জব আইছে, সরি দিতে পারলাম না, ভিসা দিতে পারলাম না। কাকল মসজিদ আইসা আইসা করতেছে, হুজুর এরা আমাদেরকে বলে দিচ্ছে সরি ভিসা দিতে পারলাম না। তা হাজি সাহেব কই কি, তোমরা দোয়া আসমানে পৌঁছাইতে পারো নাই, আসমানে তোমাদের দোয়া কি হয় নাই, পৌঁছে নাই। যাও মিয়া, ভালো মতো কান্নাকাটি করো, দোয়া খায়ের করো, সদকা করো, রোজা রাখো, এই করো সেই করো, আবার যাও। তা আবার কাগজপত্র জমা করছে, রোজা রাখছে, এই করছে সেই করছে। আজকাল জমানার মতো না, তো টিপ দিলেই কম্পিউটারের কাগজ বাড়িয়ে যায়। আগের জমানায় এরকম কম্পিউটার ছিল না মেরে ভাই, কাগজ বাইর করতে জমা করতে যান বাড়িত। যাই হোক, কাগজপত্র জমা কইরা আবার গেছে, লাইন ধরছে, সব কিছু করছে। ওই জব আইসে, সরি দিতে পারলাম না। আইসা হুজুর দেয় নাই তো, কইলাম না তোমাদের দোয়া আসমানে পৌঁছে নাই। আসমানে যদি দোয়া পৌঁছে, তোমাদের জমিনে দিতে বাধ্য হবে, দিতে কি হবে, বাধ্য হবে। যাও দোয়া কান্নাকাটি করে যাও। তো আবার দোয়া কান্নাকাটি কইরা তৃতীয়বার কাগজপত্র রয়ে গেছে। এইবার যখন কাগজপত্র জমা দিছে, দিতেই ওই যে রিসিপশনে যিনি থাকে কাগজপত্র ভিতরে নিব, উনি কি কয়, এই হুজুররা আপনাদের কোনো কাণ্ড জ্ঞান আছে? একবার না করলাম, দুইবার না করলাম, তিনবার না করলাম, আবার কিসের জন্য আইছেন? টাকাগুলো কেন খোয়াচ্ছেন? আমির সাহেব পারলেন না সহ্য করতে। আমির সাহেব কি কয়, এই দিলের তালা খোলা, কথাবার্তা পরিবর্তন। যদি আমরা জানতাম আপনি ভিসা দেন, তাহলে একবার যখন না করছেন তখন দ্বিতীয়বার আসতাম না। আপনি আমাদের ভিসা দিবেন না, আপনি দিবেন না, আমাদের ভিসা দিবে কে? আল্লাহ। তিনি যদি চান আপনি সিল মারবেন, আপনি সাইন করবেন, আপনি আস্তেই করে দিবেন। তিনি যদি না চান আপনি কি দিবেন না, দিতে পারতেন না। দেখতে শুনতে আপনার কাছে আসতেছি, আপনার কাছে আসি না, আল্লাহ পাকরে মানাইতেছি। কাকে মানাইতেছি? আল্লাহ পাকরে মানাইতেছি। আল্লাহ দিবেন, আল্লাহ। আল্লাহ মহিলা আকাশের তারকা গনে খিরে ভাই, ভিসা দিয়ে আমি আর ডাইরেক্ট না করে দিল, আমি দেই না, সব কিছু আল্লাহ দেয়। আর আপনি বললেন কি টাকা খোয়াইতেছি? একটা টাকাও খোয়াচ্ছি না। শোনেন, টাকাগুলো জমা করতেছি। টাকাগুলো কি করতেছি? জমা করতেছি। নুন আল কালামি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। কতগুলো তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, আল্লাহ দিবেন গায়রা মামনুন, বেগাইরে হিসাব। কি দিবেন ভাইয়া? বেগাইরে হিসাব। নষ্ট করতেছি না। শুনেন একটা কথা কই, আমাদের কাকরা মসজিদে মশওয়ারা হয়, মুরব্বীরা আমাদের পড়াচ্ছেন। আমরা জমা করছি 3.5 লাখ। এই 3.5 লাখ যদি নাকি 5,500, 5,500, 5,500 করতে করতে সব কিছু মুরব্বীরা বলেন এইখানে জমা করতে করতে থাকবা, সব জমা করতে থাকুন, আসতেই থাকুন, আপনি দিবেন না, আল্লাহ চাইলে দিবে। এই কথাগুলো শুই না ভিসা অফিসার বোকা হয়ে গেছে। আচ্ছা প্লিজ বসেন বসেন বসেন, আর বসতে দিছে। সবাই মিল্লা কারে কয়? এখন কারে কইছে? আল্লাহ। কি ভাইয়া? আল্লাহ। পরে কি কইব? আল্লাহ। সবাই মিল্লা শুরু হয়েছে তসবি পড়া, দোয়া করা, কান্নাকাটি করা। ক্যামেরা তারা দেখে, মাথা ওছা করে না, দেখেও না, কিচ্ছু করে না। এটা কোন জাতি রে ভাই? এটা কোন জাতি? নামাজের সময় হয়েছে, একজনকে আমরা একটু নামাজ পড়ে আসতেছি, কয় যান যান, ওই পাশে মসজিদ আছে, নামাজ পড়ে আসছেন, আসেন আপনাদের পাসপোর্ট নিয়ে যান। তো পাসপোর্ট নিছে, এইবার আর কিছু কয় না, দিতে পারলাম না, সরি টরি কিছু কয় না। পাসপোর্ট দিছে, মিটি মিটি হাসে। একজনে পাসপোর্ট খুলে দেখে 5 বছরের কি ভিসা জানি কয় রে? আরে বারবার আইতে পারবেন, যাইতে পারবেন, কথা বুঝছেন তো? 5 বছরের মাল্টিপল ভিসা। কি ভাই ভাই? মাল্টিপল ভিসা। সাথে সাথে সবাই সেজদা কইরা কয় আলহামদুলিল্লাহ। কে দিছেন? আল্লাহ। সাহাবী একজনের কাছে আরেকজনের কাছে ঘরে গেছেন, কয় আমি বড় অভাবী, আপনি যদি কিছু দেন মনে করবো আপনি দেন নাই। কে দিছে? আল্লাহ। আর আপনি যদি না দেন নারাজিরও কিছু নাই, আপনি দেন নাই না, কে দেয় নাই? আল্লাহ। আল্লাহ থাকলে আমার ভাগ্যে রাখলে আপনি দিবেন, আল্লাহ যদি ভাগ্যে না রাখছে আপনি দিতে পারবেন না। আর দিলেই কি হইব? মেরে ভাই দোস্তর বুজুর্গ কয় যেই নাকি চলছে, সবাই কয় ভাই রে ভাই, এগুলোকে যুদ্ধ করা যায় না, এগুলোকে যুদ্ধ করা কি যায় না। কাফেররা যদি শুনতো যে কিছু সাহাবীর নাম কে আসতেছে, আসতেছে হাবিব আল মুআফি আল মাসলামা, সর্বনাশ সর্বনাশ, তার লোকে যুদ্ধ করা যায় না কেন? আরে এত নিচের দিকে তাকাই না, কিসের দিকে তাকায় না? নিচের দিকে তাকায় না। সে কি কয়? আসমানের দিকে তাকায় থাকে।
নতুন নতুন মেরে ভাই সঙ্গী যুদ্ধের ময়দানে গেছে গিয়ে কয় আমি শব্দ দরবেশ, কিচ্ছু বুঝে টুঝে না। আর এই তীর আসতেছে, বর্ষা আছে, সাথীরা আহত হয়ে পড়ে যাচ্ছে, আর আপনার মধ্যে বসে রয়েছেন, এই তালিম করো, জিকির করো, নামাজ পড়ো, এই করো, সেই করো, এগুলো দিয়ে হবে? যুদ্ধের ময়দানে লাগবে তীর তরবারির বাহাদুরি, লাগবে সেই খারে। শোনো শোনো, তোমরা নতুন মানুষ, আমরা নবীজির সাথে যুদ্ধের ময়দানে ছিলাম, আমরা জানি যুদ্ধ কেমনে করতে হয়, নবীজি আমাদের শিখাইছেন। শোনো, আমি যে উপরের দিকে তাকায় আছি না, তাকায় আছি কখন আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলবেন। সবাই দেখে কি, উনি দেখে কি? মেরে ভাই, ইমানের তালা যখন খুলবে তখন কি হবে? তখন তার মজা লাগবে। কি কয় আল্লাহ, সবাই ঘুমাই যাইতো, ইস, আর আমি ওই কোনায় দাঁড়া যাইতাম, ওই কোনায় কি দাঁড়াই যাইতাম। সবাই মজা পাবে ঘুমাইয়া, ওই বেচারায় নামাজের মেয়েদের দাঁড়াইয়া রাতভর কান্নাকাটি করে মজা। রুচি পাল্টাই গেছে, রুচি পাল্টাইছে। কি পাল্টাইছে ভাইয়া? রুচি। এই রুচি পাল্টানোর জন্য কয় সবাই কয়, এই মিয়া কালকে না করলাম না, হায়া শরম নাই, আবার আইতেছেন আপনি? কয় ভাই আইতেছি না, আমরা গেছিলাম এক জমাতে। আচ্ছা, জমাতের কথাটাই কই। তো আরব জমাতে যাওয়ার পরে পাকিস্তানে জমাতে, তা আমি সব বলছে আরে নিয়ে আসবা তশকিল কইরা। ঘটনাক্রমে আমরাও ছিলাম মোতারজিম হিসাবে। ভালো লাগে না আর কতক্ষণ, ও বেচারা চলিয়ে চলিয়ে চলিয়ে, হজরত চলিয়ে, ভাইয়া চলিয়ে, দেখেন না কেমন জানি কয়, এই কথা কইতে থাকে। আমরা আর ভালোটা লাগে না, তো থুই আই পড়ছি। ওই যে ঘরের মধ্যে ওটা আমরা কই, আপনারা কি কোন জানি, ঘর থেকে বাইর হওয়ার যে জায়গাটা আছে না, ওইখানে তাদের বিশাল বড় একটা চাদর আছে, চাদরটা বিছাইয়া কখনো নামাজ পড়ে, কখনো জিকির করে, কখনো তেলাওয়াত করে। থুই আই পড়ছি, পাগল কাহিকা, পাগল মনে করে থুই আইছি। ঠিকই মেরে ভাই, একটু পরে আইছে, আর খুশি কি? তো আমি সব যে তুমি খালি হাতে আইলা যে, কামির সাহেব খালি হাতে আইলো, নিজেকে সম্পর্ক করে এসে নবীর সাথে। আমরা কইলাম কি নবীর সাথে সম্পর্ক করে আছো? কোসনে মুঝে থাপ্পড় মারা। সে আমাকে কি করছে? থাপ্পড় দিছে। আমার সম্পর্ক নবীর সাথে হয়েছে। কার সাথে? নবীর সাথে। খুশি কি? আজ আল্লাহকে রাস্তা, আজকে আল্লাহ রাস্তায় থাপ্পড় খাইছি। আরেকজনে দৌড় দিয়ে কয় তো মাইবি আমিও একটা থাপ্পড় খাই যাই। হ্যাঁ গিয়ে করেছে, ভাই তুমি আমার সাথীকে মাইরা নবীর সাথে সম্পর্ক করে দিছো, আমার একটা দিয়ে দাও ভাই, আমার একটা দিয়ে দাও, এখন দাও, একটা থাপ্পড় দাও। হ্যাঁ গোসা থাইমে গেছে। এই দেখতেছি এই লোকটা যেটা বলতেছে একদম দিল থেকে বলতেছে। কি থেকে বলতেছে ভাইয়া? দিল থেকে বলতেছে। তার এই চলাফেরা দেখা ঘরের লোকজন কয়, এই লোকের সাথে যদি তুমি বেয়াদবি করো খোদার গজব আইব। বিছনা টিছনা লইয়া আস্তে করে মসজিদে করছে। মেরে ভাই, আল্লাহ করে দিলের রুচি যখন পাল্টায় তখন কি কয়? কয় মিয়া তোমরা মনে করতেছো অস্ত্র আমি তাকায় আছি, কোন সময় আল্লাহর রাস্তা আল্লাহ দরজা খুলবে। আচ্ছা যাও, তুমি যখন হিম্মত করে কইলেছো, আমি হিম্মত করে কই দিই। আল্লাহ যখন রহমতের দরজা খুলবে না, তখন একটা ঠান্ডা বাতাস চালাইবো। আচ্ছা ভাইয়া, এখন সবারই গরম লাগতেছে না ভাইয়া? পিছনে যারা সাগর বেশি গরম লাগতেছে, আমাদের তো সামনে দিয়ে গরম করা লাগে, ওই রোদের যুগ ফল আসছে। যখন নাকি আল্লাহ পাকের রহমত আসবে না, ঠান্ডা বাতাস চালাইবো। আচ্ছা হঠাৎ করে যে ঠান্ডা বাতাস চালায়, সবাই একটু কাপড় চোপড় লাগবে না? আল্লাহ ওই ঠান্ডা বাতাসে 3টা তকবির দিম, 3 তকবিরে 3 কাম করে লইবা। প্রথম তকবির যখন দিমু, যাও তুমি সবাই বুলাই দাও। প্রথম তকবির দিলে সবাই ওযু করে লইবা। সবাই কি করে লইবা ভাইয়া? ওযু করে লইবা। দ্বিতীয় তকবির দিলে একদম সব রেডি করে ফেলাইবা সোজা। 3 নাম্বার তকবির দেওয়ার পরে বাস আমি দোয়া করবো, সবাই আমিন কইবা। দোয়া শেষ, আমিন শেষ, সামনের দিকে দৌড় দিবা। কে পড়লো কে মরলো তা দেখবে না, যুদ্ধ যতক্ষণ বন্ধ জয় না হলো। সাহাবারা ছিলেন মাননেওয়ালা। সাহাবারা কি ছিলেন ভাইয়া? মাননেওয়ালা। আমরা আসছি ভাইয়া মানার যোগ্যতা অর্জন করার জন্যই। আমাদের বড়রা বলবেন, আমরা শুনবো, মানবো। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। যতদিন দুনিয়ার যে কোনো জায়গায় থাকি তা কাজে আসবে। সাহাবারা কি বলতেন? সাহমুম মিন সিহামিল্লাহ, আল্লাহ পাকের তীরের মধ্যে থেকে একটা তীর। ইয়া রাসূলুল্লাহ, যেদিকে ইচ্ছা নিক্ষেপ করেন, আমাদের কোনো ইচ্ছা নাই। আপনি আমাদের জানমাল জানিবেন, তা আমাদের কাছে বেশি শ্রেয় হবে, দামি হবে, আমাদের কাছে যা থাকবে তার চেয়ে। বাস একটু পরে ঠান্ডা বাতাস চালাইছে। ঠান্ডা বাতাস কি চালাইছে, আর চালাইতেই আমি সব দিয়ে বসে তকবির। তকবির দিতেই সবাই তো আগেই বুঝছে কি করতে হবে, সবাই ওযু করে রেডি। একটু পরে আরেক তকবির দিছে, এইবার সবাই সব বন্দী হয়ে রেডি। সব বন্দী হয়ে কি রেডি। এইবার কাফেরদের দিলের মধ্যে জ্বলা উঠে গেছে। কি তারা এরকম ভাবে হঠাৎ করে রেডি হয়ে গেল?
আর আপা কেমন জানি বাতাসটা চালাইলো। একটু পরে আমির সাহেব 3 তকবির দিয়ে, তৃতীয় তকবির দিয়ে শুরু করছে দোয়া। দোয়ার মধ্যে কি কয়? আল্লাহ আমার জমাতকে তুমি অল্প সময়ে জয় দাও, আর আমির সাহেবকে শাহাদত দান করো। আমির সাহেবের কি দাও? শাহাদত দান করো, মৃত্যু দান করো। বাস, দোয়া শেষ। আগে আমির সাহেব হেদায়েত দিয়েছেন, দোয়া শেষ করতে দেরি, সামনে দৌড় দিবে। শত্রু যতক্ষণ পর্যন্ত পালায় না পালায়, যুদ্ধের ফল ঘোষণা না হয়, তখন পর্যন্ত সবাই চতুর্দিকে দৌড়াবে, কাফেরদের পিছনে নিবে। কথা নাই আর, শুরু হয়েছে দৌড়। আমির সাহেবের পাশে যে ছিল, জুরি বানায় না ভাইয়া, ওই যে আমাদের দেশে কয়, আমাদের তবলিগের জগতে কি কয়, একা একা যাইবা না, কে যাবা? 2 জন 3 জন। থাইল্যান্ডে জমাত গেছে, 1 লোক একা একা দুপুরে সবাই একটু শুইছে, খাই না খাইয়া এক বাচ্চারা গিয়া দেখে পুলিশে ধরছে। যেই পুলিশে ধরছে, হ্যাঁ তো পিলা গরম হয়ে গেছে গা। ভাই আমি জমাতের লোক, ভাই আমি আল্লাহ রাস্তায় আইছি, আল্লাহ রাস্তায় আইছি। না তুমি আল্লাহ রাস্তা আসো নাই। পুলিশে হাসরাইলো এই পড়ছে মসজিদে, এই আর আমার সাথী না জানি অ্যারেস্ট হয়ে যায়। তো এই মিয়া তবলিগের রসুল হইলো 2 জন 2 জন, নাহলে 3 জন, একা একা গেলা কেন? আমি সাহেব একা একা গেল কেন? আমাদের রসুল কয়জন? একা একা না, একা একা চললে শয়তানে ধরে। একা একা চললে কি হয়? শয়তানে ধরে। এলাকায় থাকবো মসজিদে জমাতের সাথীদের সাথে পরামর্শ অনুযায়ী। মসজিদের সাথীরাও মেরে ভাই আমি আল্লাহ রাস্তায় যাব, আমার সমস্ত প্রয়োজন যা আছে ঘরের মধ্যে সব পুরা করার জন্য চেষ্টা করবে, আরে বলে মসজিদে জমা খায়ের। মেরে ভাই এইবার যখন নাকি সবাই দৌড় দিছে, আমির সাহেবের পাশে যেছিল, তিনি দেখেন কি আমির সাহেব গোড়ার থেকে পট করে পড়ছে। কেন? তীর একটা ঢুকছে এই দিক দিয়ে, একেবারে ওই দিক দিয়ে বাড়িছে, আমির সাহেব পড়ে গেছে গোড়া থেকে। আমির সাহেবের কাছে আসতেছিল, কিন্তু এমন সময় হয়েছে, আমির সাহেব কি বলছে? কে পড়লো কে মরলো দেখবে না, সামনের দিকে দৌড় দিবা, শত্রুকে আগে দমন করবা। দৌড়াইছে, শত্রু ভাগছে, মালিক হস্তগত হয়েছে, দৌড় আইসে আমির সাহেব কি অবস্থা? আরে তোমরা বলো কি অবস্থা? কয় আল্লাহ আলহামদুলিল্লাহ, যেমনে দোয়া করছেন এমনি কইছেন যে অল্প সময়ে জয়, অল্প সময় জয়। কয় তাইলে তো দোয়া 2টা করছি। দোয়া কয়টা? 2টা। একটা অল্প সময় জয়, আর একটা আমির সাহেবের কি? শাহাদত। দেখে আমির সাহেব একটু পরে মেরে ভাই গার কাট করে দিছে, মানে কি দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। কাফেররা যদি শুনতো আসছে কে, কয় মোহাম্মদ ইবনে মাসলামা। কয় ভাই পানি আছে কি? কয় কেন? খাইয়া দৌড় দেই, পায়ে পায়ে বাড়ি বেড়ে লেগে গেছে গা। কেন? আরে জানের পরোয়া করে না। কেমনে জানের পরোয়া করবে? সে তো চায় কর্জ করে লইয়া চললে চলে না, কর্জ লইয়া হইলো সামনে চলবে। জানটাকে কয় সমস্ত কষ্টের জায়গায় দেওয়া। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? কাম তামান্নাইতু আন আমুতা ফি সাবিলিল্লাহ ওয়া ফি জাসাদি 82 দরবা, ইম্মা দরবাতুম বিসাইমিন ওয়া ইম্মা বিরুমহিন ওয়া ইম্মা। কয় কত আশা করলাম, যেইখানে দেখছি মউত ওইখানেই আমি নিজেকে সামনে বাড়াইছি মরার জন্য আল্লাহর রাস্তায়, কিন্তু পারলাম না। চাইছিলাম শরীরের মধ্যে 80-82টা জখম হোক, কোনটা তীরের, কোনটা বর্ষার, কোনটা তরবারির, কিন্তু কি যে বলবো, আল্লাহ রাস্তার মৃত্যু হলো না। আল্লাহ রাস্তার মৃত্যু আর কি হলো না। আরে আমি তো হলাম ওই ব্যক্তি যার নাম শুনলে কাফেরদের পিলা কাইপে উঠতো। যদি খালি শুনতে পারতো কে আসতেছে, খালিদ ইবনুল ওয়ালিদ। কয় ভাই রাস্তা সার, রাস্তা সার। কে আসতেছে? কয় আসতেছে হলো অমিনহুম বারা, তাদের মধ্যে একজনের নাম কি ভাইয়া? বারা। কাফেররা কয় সর্বনাশ, সর্বনাশ। কেন? উনকা মুহ তকদীর কা তীর হ্যায়। কয় ওনার মুখ হলো তকদিরের তীর, মানে কি যা কয় তার ডাইরেক্ট। তা কি ভাইয়া? ডাইরেক্ট। আল্লাহ করে তবলিগের মেহনতের দ্বারা জিন্দিগির উদ্দেশ্যটা কি? ইমানিয়াতের লাইনে যেমন উচ্চ, লেনদেনে তেমন সুন্দর থেকে সুন্দর, এবাদতের লাইনে মেরে ভাই সর্বাগ্রে। সবার আগে সফে আমলে কাকে পাওয়া যাবে? ওই যে 3 চিলার সাথে ওনাকে পাওয়া যাবে। কয় না, জমাত যারা হারায় তারা তবলিগলা। কেন? দিনের ফিকির করে যে। আপনি কোন দিনের ফিকির করলেন ভাইয়া জমাতরা হারাইলেন যে? আল্লাহ করে না ভাইয়া, আমাদের মুরব্বীরা শিখান। কয় কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তৌফিক আহলিল হুদা। আল্লাহ হেদায়েত ওনাদের তৌফিক চাই। হেদায়েত ওনাদের তৌফিক কি? আল্লাহ সব কাজে সর্বাবস্থায় সবার আগে রাখবে। আজকার দিনে অসুস্থ মানুষের সেবা শুশ্রূষা কে করছে? কয় আমি আমি আমি। আরে আজকার দিনে জানাজা পড়ছে কে? কয় আমি। আজকার দিনে রোজা রাখছে কে? কয় আমি। আজকার দিনে গোলাম আজাদ করছে কে? কয় আমি। তবলিগের লাইনে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মুখ দিয়ে কি বেরিয়েছে? আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই।
দিনে কমতি আসবে না, আমি আবু বকর জীবিত থাকবো, হবে না, কোশ্চেন কালেও হবে না। ওনার অবস্থা হলো সর্বকাজে সবার আগে। সর্বকাজে কি ভাইয়া? সবার আগে। আপনি কবেন এটা কেমনে সম্ভব হয়? ওই যে গেলাম আল্লাহরে মানাইছে, আল্লাহরে কারে মানাইছে ভাইয়া? আল্লাহরে মানাইয়া সাহাবারা চলতেন, আল্লাহরে মানাইয়া আমাদের বুজুর্গরা চলতেন। আল্লাহরে মানাইয়া যদি চলে, সহজ নাকি কঠিন? ও ভাইয়া, সহজ নাকি কঠিন? সহজ। আল্লাহরে মানাইলে সহজ। আল্লাহরে মানায় নিয়েছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো মেরে ভাই 40 বছর এশা রোজদ ফজর, তাহলে কি 40 বছরে পেটে ব্যথা হয় নাই? পাতলা পায়খানা হয় নাই? দাস্ত হয় নাই? জ্বর হয় নাই? কত রকম সমস্যা আমাদের হয় নাই? কেন? ওই যে বললাম মানাইছে কারে মানাইছে ভাইয়া? আল্লাহরে। জীবনে কোনোদিন লস নাই। একজন আমির সাহেব কয় কি, কয় সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? ওই শহরের ওই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী 2 জন, উনি আর আরেকজন। কয় আপনার নৌকাগুলো ডুববা শেষ। ডুববা কি শেষ? কয় তাই নাকি? উনি মাথাটা একটু নিচা করছেন, একটু পরে কয় আলহামদুলিল্লাহ। কি কয় ভাইয়া? আলহামদুলিল্লাহ। কই এটা আবার কেমন কথা? আরেকজন কয় হুজুর এই যে লোকটা না তাহকিক ছাড়া কথা কয়, এই সব। কই কি হলো? আরে ভাইয়া, হুজুরের নৌকা ডুবে নাই। হুজুরের প্রতিপক্ষ আরেকজন ব্যবসায়ী আছে যে, তার নৌকা সব ডুবে গেছে গা, হুজুরে ডুবে নাই। হুজুরে তো মানে এসে লঙ্কর করছে। হুজুর আপনার কোনো অসুবিধা নাই। এইবার উনি আস্তে করে মাথা নিচা করে কয় আলহামদুলিল্লাহ। কই হুজুর এটা কেমন? সুখ হয়ে কইলেন আলহামদুলিল্লাহ, দুঃখ হয়ে গেলেন কি আলহামদুলিল্লাহ। যখন শুনলেন ডুবে গেছে গা, কোন আলহামদুলিল্লাহ। যখন শুনছেন ডুবে নাই, তখন কি কন? আলহামদুলিল্লাহ। কয় আমি সুখ আর দুঃখ দেখি নাই, আমি দেখছি দিলে কি কয়। মোমেন মেরে ভাই মেহনত কারণেওয়ালা, সে কি কইব? প্রত্যেক কাজের আগে সে দেখবে তার দিল। দেখবে কি দিল। আমরা তো ঘটনা সুন্দর করে বলি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শত্রুর বুকে চইরা বসছেন। এমনি কি শত্রুর বুকে চলে বসে? কত দাস্তি পারি, কত যুদ্ধ রণকৌশল পার হইয়া, ঘাট পার হইয়া শত্রুর বুকে চইরা বসছেন। এমন সময় খালি একটা তরবারি কোপ দিয়ে 2 টুকরা করবেন, ও বেচারা থুক দিয়ে ছেড়ে দিস। উনি কয় ছাইরা দিলেন যে? কই ছাইরা দিলাম, দেখলাম আমার গোস্সা বাইরে গেছে গা। কি বেড়ে গেছে গা? গোস্সা। হুজুর কালখাও বলছেন, আমি যে রায়টা দেই, রায়টা দেওয়ার আগে কোন খেয়ালে রায়টা দেই এটা দেখতে হবে। শুনছেন না মশারা যারা বলছেন? দিলের দিকে খেয়াল করতে হবে, আমার দিলে কি কয়, কার জন্য রায়টা দিলাম, কের জন্য আমি কথাটা বললাম, আমার কথার মধ্যে আওয়াজটা কেন বাড়লো, আওয়াজটা কেন কমলো, আমি কেন। মেরে ভাই, মোমেন তো হলো ওই ব্যক্তি যে নাকি ক্ষেত্রে ক্ষেত্রে নিজের দিলের কি করে খবরাখবর রাখে, যেটাকে বলা হয় মুহাসাবা। যেটা কি বলা ভাইয়া? মুহাসাবা। কয় তুমি যখন বলছো ডুবে গেছে, তখন আমি দিলের দিকে তাকাইছি। দিল কি কয়? দিল কয় দিছি আল্লাহ, নিছি আল্লাহ, দিছি আল্লাহ, নিছি আল্লাহ, আল্লাহই দিবে। আমি জিম্মাদারি নিছি 70 জন ওলামায়ে কেরামের জিম্মাদারি। আমি জিম্মাদারি নিছি শত শত ওলামায়ে কেরামের কাছে আসে সবার খানা দানার। মেরে ভাই, আমার ডাইনে বামে পিছনে সামনে 40 ঘরের খানার জিম্মাদারি। এই সব কিছুর তৌফিক কে দিবেন? আল্লাহ। আমি খাওয়াই না, কে খাওয়ায়? আল্লাহ। যায় নাকি কয় আমি করি না আল্লাহ করে, সে কেমনে কইব? আমি কথাটা বলতে পারলাম না। সে কেমনে কইব? না, সে কি কইব? এমনে। সে কি কইব? এমনে। মেরে ভাই, আমরা শুনছি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি গোলাম কিনছেন। বয়স হয়ে গেছে, চলতে পারে না, অসুস্থ হয়ে গেছে, বয়সের বারে। তো একটা নামাজি দেখে গোলাম কিনে আইনা কইতেছে, ভাইরে তুই আমার মতো মানুষ, আমি অসুস্থ হয়ে গেছি, শরীরে চলতে পারি না, এই জন্য তোরে কিনছি, তুই আমার উপকারী। আচ্ছা একটু বলবি ভাইয়া, তোর জন্য কেমন খানার ব্যবস্থা করবো? সে কাঁদতেছে। আরে ভাই কান্দোস কেন? তোর জন্য ভালো কথাই বললাম। কয় না হুজুর, আমার দ্বারা কি বেয়াদবি হয়ে গেল। উনি প্রশ্ন পাল্টায়, কয় আচ্ছা তোর জন্য কেমন পোশাক হইলে তুই খুশি হবি, যাতে আমার খেদমতটা সুন্দর মতো হয়? সে কান্দে। আচ্ছা ভাইয়া তোর জন্য কেমন বিছনা হইলে ভালো হবে? সে কান্দে। কই কান্দোস কেন? হুজুর আমার বুঝে আসতেছে না, আমি মনে হয় গোলাম না। কই তার মানে? হুজুর গোলাম মানে কি? গোলাম হলো এই জামাটা কাপড় চোপড়টা। আচ্ছা আপনি কি কাপড় চোপড়টা কিনে না কাপড়ে জিজ্ঞেস, এই কাপড় তোরে কি টুপি বানামু, নাকি জামা বানামু, না তোলে সালোয়ার বানামু, না তোকে কিছুই বানাইতাম না? কাপড়ে কি জিজ্ঞেস করে? আমার মধ্যে আর কাপড়ের মধ্যে কি পার্থক্য? মনে হয় হুজুর আমি গোলামের যেই পরিধির মধ্যে রই নাই, এই জন্য আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে তোরে কেমন খানা হইলে ভালো হবে, কেমন পোশাক হইলে ভালো হবে, কেমন বিছনা হইলে ভালো হবে।
হুজুর ক্ষমা করে দিবেন, আমি নিশ্চয় একটা গোলাম হুজুর, আমার জীবনের কোনো চাহিদা নাই, আমার জীবনের কোনো চাহাত নাই, কোনো কি নাই। মেরে ভাই ইমানের মেহনত কইরা ইমানের উচ্চাঙ্গে পড়তে হবে। ইমানের উচ্চাঙ্গ কি? আমি আপনি সবাই বলে থাকি, ইমান কোথায়? মা বাইনাল খৌফি আর রাজা, আশা আর ভয়ের মাঝখানে কি ভাইয়া? ইমান। নবী দোয়া শিখেছে, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বাল আশিয়া ইলাইয়া। আল্লাহ আপনার মহাব্বত যেন এমন প্রবল হয়, দুনিয়ার কোনো মহাব্বত আমাকে টেনে আপনার মহাব্বতের দাবি থেকে আমাকে ছড়াইতে না পারে। ওয়াজআল খাশিয়াতাকা আখফাফুল আশিয়া ইনদি, আল্লাহ আপনার ভয় এতই প্রবল হয়, দুনিয়ার কোনো ভয় আমাকে প্রভাবিত না করতে পারে। এই দুই জিনিস যখন হয়ে যাবে, তখন তৃতীয় জিনিস অবস্থান হবে। তৃতীয় জিনিস কি? আল্লাহ আপনার দিদারের আশায়, জান্নাত পাওয়ার আশায়, আপনার সন্তুষ্টি পাওয়ার আশায় আমার দিলের মধ্যে যেন কোনো চাহাত না থাকে। আমার দিলে কি না থাকে? কোনো চাহাত না থাকে। সর্বাবস্থায় আমি রাজি, সর্বাবস্থা আমি কি? রাজি। কষ্ট হইল আলহামদুলিল্লাহ, সুখ হইল কি? আলহামদুলিল্লাহ। মেরে ভাই, ওই যে নবীদের কাছে মোমেনের জমাত আসছে, নবী জিজ্ঞেস করে তোমরা কারা? তো তারা জবাব দিচ্ছে আমরা মোমেন। আমরা কি? মোমেন। নবী বললে বড় দাবি করলে তো, মোমেন হওয়ার পরিচয়টা কি? তো বলে 5টা আপনার সাথীদের কাছে শিখছি, 5টা আপনাদের কাছে শিখছি, 5টা এমন সিফত আছে যেটার মধ্যে আমরা বিদ্যমান। যদি আপনি বলেন তো থাকবো, আর যদি বলেন ছেড়ে দিব। নবীজিকে কি? তো ওনারা বলতেছেন আশ-শুকরুফিল রাখা, আশ-শুকরুফিল রাখা, সুবস্থায় শুকরিয়া, ওয়াস-সাবরুফিল বালা, কষ্টে সবর, ওয়াস-সিদকু ফি মাওয়াতিনিল লিকা, দিনের কাজের মধ্যে অবিচল। দিনের কাজের মধ্যে কি ভাইয়া? অবিচল, যেটাকে বলি ইস্তেকামাত। আর 2.5 ঘন্টা নিয়মিত, কখনো ছুটবে না। জি ঠিক তদ্রুপভাবে 2 গাছ জীবনেও ছুটবে না। মাসে 3 দিন কিয়ামত হয়ে যেতে পারে, ছুটবে না। মেরে ভাই, আনেওয়ালা জামাতের নসরত, যারা আল্লাহ পাকের রাস্তায় গেছে তাদের বাড়ির কোনো খোঁজ খবর, দুনিয়া এদিক থেকে সেদিক হয়ে যেতে পারে, কিন্তু আমার দ্বারা এই কাজের মধ্যে সামান্য ত্রুটি হবে না। মেরে ভাই, বৎসরে কি চিল্লা 4 মাস, আস্তে আস্তে কুরবানির লাইনের সামনে পারবো। কুরবানির লাইন কি করবো? সামনে পারবো। কেন? পাইছি। আমরা তো তবলিগ করি মেরে ভাই, মাফ করবেন আমার কথা আমি দিছি, পাই নাই কিছু, মজা লাগে না। মজা কি লাগে না? যে পাইছে তারে জিজ্ঞেস করে দেখেন কি মজা। যে পাইছে তারে দেখেছেন কি মজা। তবলিগ করি ফর্মালিটি, পাওয়ার জন্য না। আসলে তবলিগ হলো পাওয়ার জায়গা। তবলিগ কি ভাইয়া? পাওয়ার জায়গা। দিন হলো পাওয়ার জায়গা। মেরে ভাই, আল্লাহ তাআলা হলেন পাওয়ার জায়গা। আমার জীবনে যত কিছু চাওয়া পাওয়া আছে সব পাওয়ার জায়গা। এই জন্য ওয়াক্তা আন্নি হাজাতি দুনিয়া বিশাউকি ইলা লিকাই ওয়াইদা আকরারতা আয়ুনা আহলাদ দুনিয়া মিন দুনিয়াহুম ফাকরির আইনি মিন ইবাদাতিক। মানুষ যখন নাকি দুনিয়ার জিনিস দিয়ে সুখী হয়, আল্লাহ আমাকে সুখী করেন কিসে? আপনার রাস্তায় বাইর হয়ে লোকজন আল্লাহর রাস্তায় যাবে, এটা দেখা আমার দিলের যেন মজা লাগে। আমার দিলে কি মজা লাগে? সেজদা দিয়া মজা লাগে, রুকু দিয়া মজা লাগে, চোখের পানি ফেলাইয়া মজা লাগে, আল্লাহর রাস্তায় কুরবানি করে কি করে মজা লাগে। এই জন্য মেরে ভাই, আল্লাহ করে মেহনত চাই। কি চাই ভাইয়া? মেহনত। নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই কাজের মধ্যে আমাদেরকে ইস্তেকামাত দান করেন। কি বলেন তোর মধ্যে? বলে আল্লাহ অবস্থা এমন হয়ে যায়, আমলে আমারে টানে। আমলে আমারে কি টানে? টানে মানে কি? কয়েকদিন আগে আমাদের কাকের মসজিদে এক মুরব্বী গেছে, সময় লাগাইতে চিল্লে দিতে। মুরব্বীর অবস্থা হলো সেজদা দেয় যখন শুয়ে পড়ে, মানে শরীরের এত ভারসাম্য নাই, সেজদার মধ্যে একটু উচ্চার করে রাখতে হয় না, শুয়ে পড়ে। তা আমি মুরব্বীর গেলাম, মুরব্বী সামনের কাতারে আসেন, আপনি যেমনি সেজদা দেন সামনের কাতার ছাড়া হবে না। তা আমি বললাম, এই বয়সে আপনি হাত পাও কাঁপে, শরীরে চলে না, এই বয়সে চিল্লে দিতে আসছেন বাবাজি? বাবা রে, চিল্লার সময় যখন হয় হাত পাও জ্বলা শুরু হয়। হাত পাও কি জ্বলা শুরু হয়। তারপরে আমি কইলাম তাহলে 2.5 ঘন্টা? 2.5 ঘন্টা আমার জীবনও ছুটে না। জীবনও কি ছুটে না? মাসে 3 দিন জীবনও ছুটে না। আমি বললাম, বাবা বহুত ভালো কাজ করছেন। এমনি ওনার ছেলে কয়, হুজুর আমরা বাবার খেদমতে আসছি, আমিও আসছি, আমার বাতিজাও আসছে, আর আমাদের বাসায় একটা কামলা লোক আছে, সেও আসছে। 3 জন আসছি বাবার খেদমতে। বাবা জীবনও চিল্লাস কাজা হয় না। আমরা সবাই ভাইয়েরা মিল্লা বাড়ি করছি। বাবার সাথে 3 দিনে যাবে এই মাসে উনি, চিল্লা যাবে উনি। বাবা প্রত্যেক বছর 4 মাস লাগান। প্রত্যেক বছর কয় মাস লাগান? 4 মাস লাগান। আল্লাহ করে মেরে ভাই, আমালে যেন আমাকে টানে, খুরুজে যেন আমাকে টানে, রোজানা 2.5 ঘন্টা যেন আমার টানে। শান্তি পাই না। কি পাই না ভাইয়া? শান্তি পাই না, মজা লাগে না। আমল করতে করতে যাতে ওই স্থানে গিয়ে পৌঁছি, তাইলে হবে কি? এটাকে বলা হয় ইস্তেকামাত। এটা কি বলা হয় কি? ইস্তেকামাত।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিমাহাব্বিকা মিনাল আমাল সিদকাত তাওয়াক্কুল ওয়া হুসনাদ যান্নি বিক। আল্লাহর সাথে মুআমালা সাফ থেকে সাফ হয়, ধারণা আল্লাহর সাথে ভালো হয়। আল্লাহর সাথে যখন ধারণা ভালো হবে তা আল্লাহ কইরেই দিবেন। এই জন্য ভাইয়া মেহনত দ্বারা চাওয়া হচ্ছে আমি আপনি প্রত্যেকে যেন যেমন মেরে ভাই নিজের জীবনটা একটা শখে সাজাই নেই। এমন না যে মন চাইলো তো গেলাম গা, মন চাইলো না, না 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 না, জীবনটা একটা শখে সাজা। জি, রোজানা, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক, আর দিন দিন সামনে বাড়া। দিন দিন কি করা ভাইয়া? সামনে বাড়া। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের গুণ হলো দিন দিন সামনে বাড়া। করতে 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 সব কিছু খরচ করে কয় আল্লাহ কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আমি আপনার নিয়ত করি ইনশাআল্লাহ আমার আপনার জীবন, জান, মাল সব কিছু কার জন্য ভাইয়া? আল্লাহর জন্য। সবাই আল্লাহর জন্য মেরে ভাই জান মাল কুরবানি করতে তৈরি আছি কি ভাই ইনশাআল্লাহ? তাইলে আর চিল্লা 4 মাসের কথা বলে দাও কি? তাহলে জীবন চিল্লেই মুরব্বিকের জীবন চিল্লাই শুরু করো 4 মাস চিল্লা দিয়া। এই জন্য ভাইয়া নগদ আল্লাহর রাস্তায়। কিসের রাস্তায় ভাইয়া? আল্লাহর রাস্তায়। হযরত আলী রাসূলের কাছে একজন আসছে, এসে কাছে বিবি অসুস্থ, কই চিল্লায় যাও। কোজুর বিবি মরে, কই তো কইলাম তো চিল্লায় যাও। কোজুর মরলে খবর দেওয়ার লোক নাই, আরে বললাম তো চিল্লায় যাও। যাইগেই গেছে আল্লাহর রাস্তায়, চিল্লা টিল্লা দিয়ে আইসার পরে কয় যাও বাড়ির যাও। এখন কোন মুখে বাড়ির যাম? লোকজন কইবে ওই মিয়া বিবি মইরা ভূত হয়ে রয়েছে আর তুমি কই গেছো? এলাকার লোকজন মরার কথা কয় না, সবাই কই কিরে ভাই স্বাস্থ্য ভালো হয়ে গেলো, চেহারা ভালো হয়ে গেলো, কোথায় ছিলেন, কি লেনদেন দেখি দেখি না। মনে হয় মরে নাই, মনে হয় কি মরে নাই। ঘরের কাছে গেছে, কে জানি ঘর ঝাড়ু দেয়, দিছে দরজা ধাক্কা, দেখে বিবি সাহেব একেবারে আস্তা মোড়া, স্বাস্থ্য ভালা। বিবি সাহেব কয় আপনার আশ্চর্য, গর্তে বাড়িলেন আল্লাহ আমার সুস্থ করে দিল। দিছে দৌড় হযরত আলী রাসূলের কাছে গিয়া কই হুজুর বিবি যখন নাকি মৃত্যু সজ্জায়, আপনি কইলেন আল্লাহর রাস্তায় যাও। কয় তুমি করবা আল্লাহর কাজ, আল্লাহই করব তোমার কাজ। তাইলে আমরা সবাই আল্লাহরে আমাদের কাজে পাইতে চাই কি? তাইলে একটু নগদ নগদ কার কার নিয়ে দাঁড়ায় বলেন তো ইনশাল্লাহ নগদ যাবো ইনশাল্লাহ। নগদ আল্লাহর সাহায্য। আয় হায়, কেউ তো চায় না। কি ভাই টাঙ্গাইলের মানুষকে নগদ সাহায্য চায় না? এই যে দাঁড়ায় গেছে আমার বাবাজি, দেখছেন তো ওই যে দুয়ান ভাই দাঁড়ায় গেছে। আর কে দাঁড়াবে ভাই একটু বলেন তো দেখি? নগদ। কয় যা জীবন তো অনেক কিছুই করলাম, এইবার আল্লাহর জন্য আল্লাহর দেখাই দিব যে আল্লাহ তোমার জন্য নগদ। তোমার জন্য কি? নগদ। বাকি পকি কয়ে লাভ নাই, ফাঁকি দিয়ে লাভ নাই, নগদ বলবো। বলেন তো ভাই আর কে নিয়ত আছে? কই বাবাজি আপনি বসে বলেন কেন? আরে আপনি দাঁড়ান, আপনাকে দাঁড়াই তো আমার দিল তৈরি হবে। ওইখানে এক ভাই দাঁড়াইছে না, একটু দাঁড়ান না ভাইয়া। ওই জোয়ান ভাই কই? এই 2 জন হলো ভাইয়া। 2 জনে আপনাদের সাথে জমাত হয় নাকি না? কয়জনে জমাত হয় ভাইয়া? 2 জন লাগে, আরেকজন হন কমসে কম তো 3 জন তো হবে। মুরব্বি আল্লাহর কাছে যাবেন নগদ? এই যে 3 জন হলো ভাই। 3 জনকে জমাত হয় নাকি না? 10 জনে জমাত হয়। 10 জনে জমাত হয়, তো 3 জনে আপনারা দিয়ে দিচ্ছেন। যে আর কার নিয়ত আছে একটু বলেন তো ভাইয়া দেখি, বিসমিল্লাহ কইয়া। ও ভাই আর কার নিয়ত আছে? 3 জন হইল। আল্লাহ কে তৈরি হবে জানি ভাইয়া। আপনাকে দাঁড়ান, ওই যে 4 জন, চতুর্থ হলো ভাইয়া। পঞ্চম কে হবে? একটু দাঁড়াবেন কি? পঞ্চম একটু তাড়াতাড়ি করেন ভাইয়া। মুরব্বি আল্লাহর কাছে যাবেন, এই জন দাঁড়াইছেন জি। 5 জন হলো ভাইয়া। ষষ্ঠ কে হয় ভাইয়া? 10 জন, খুব বেশি চাচ্ছিলাম না তো। 5 জন তো হয়ে গেছে, আর 5 জন আল্লাহ দিবে। আপনারা সবাই দোয়া করেন, দেখেন হয়ে যাবো। আপনার একটু দাঁড়াই থাকেন ভাইয়া, মনে কিছু নিয়েন না, আপনার দোয়া এই কাজ হয়ে যাবো। দাঁড়াইছেন কি ভাই আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য? জি। তাহলে কয়জন হলো? 6 জন। আচ্ছা 7 জন। সপ্তম কে হবে ভাইয়া? সপ্তম আল্লাহ। সপ্তম কেউ হবে নাকি? কজন আমাদের সপ্তম হয় না? এই দাঁড়ায় গেছে। আরে আল্লাহ, আল্লাহ আপনার জিন্দগিকে সুন্দর থেকে সুন্দর করে দেখ। আমরা যত সুন্দর বলি তার চেয়ে সুন্দর বানাই দেখ। আচ্ছা অষ্টম কে হবে? অষ্টম এই যে দাঁড়ায় গেছে, দেখছেন তো অষ্টম। আচ্ছা ভাই নবম কে হবে? নবম। ও ভাইয়া নবম কে হবে একটু বলবেন কি? আল্লাহ নবম বুঝে আর হবে না নাকি না ভাইয়া? 9 নাম্বার কে হবে? এই যে মুরব্বী দাঁড়া গেছে। আচ্ছা ভাই আরেকটা লাকি, শেষ ভালো যার সব ভালো তার। 10 জন। 10 নাম্বার কে হবে? পুরা জমাতের সব পেয়ে যাবে, পুরা জমাতকে মোকাম্মল করে দিল। কে হবে ভাইয়া 10 নাম্বার? আল্লাহ 10 নাম্বার কেউ হবে না। 10 নাম্বার কেউ হবেন কি? 10ম নাম্বার। আরে একজন দাঁড়ায় যান, এই দাঁড়ায় গেছে ভাই। আপনি কি 10 নাম্বারের লোক? আল্লাহর কাছে যাবেন নগদ? জি 10 নাম্বার ভাইয়া। আসলে কি ওনারা তো দাঁড়াইছেন, আমাদের দাঁড়ানো উচিত কি উচিত না? আমাদের দাঁড়ানো উচিত কি উচিত না? তাহলে আজকে না পারলাম কালকে যাবো, কালকে না ভাই পরশু যাবো। আমরা নিজেদের জীবনের একটা তরতিব কায়েম করি, ওই সময় ডেট অনুযায়ী যাবো। একা যাবো না, সবারই নিয়ে যাবো। সবারই কি করবো ভাইয়া? নিয়ে যাবো। নিয়ত করতে পারি ভাই ইনশাল্লাহ? জি ভাই, আমরা তশকিলটা পুরা করি। আমরা
থানায় থানায় বসে ভাই আমাদের আজায়েম অনেক বেশি ছিল, মুরব্বীরা জামাত চাচ্ছে, আমরা দিতে পারতাছি না জামাত।